هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله আপনারা সামনে দিয়ে গাইন ফাঁক মারুন জমিয়া বই আল্লাহর ঘর যেহেতু আদব রক্ষা করিয়া সুন্দর যাবেন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়মুড়া কিল্লার বাগ টুকরগ্রাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নজওয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনাদেরকে দুনিয়ার সবচেয়ে সম্মানিত ঘর মসজিদের টুকরারে কেন্দ্র করিয়া দিনে এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দীর্ঘ কয়েক বছর প্রচেষ্টা করিয়া আপনারা আমার দাওয়াত গ্রহণ করাইছে। আমি টাইম টোটালি নাই, আজকের দিনও প্রোগ্রাম অলরেডি 4টা। মানুষের সময় না দিলেও মানুষে মানে না, আর দাওয়াত লাগলেও তো ডিস্টেন্স অধিক হয়ে যায়। আর গাড়ির জার্নি জোয়ান মানুষ বুড়া বানাইলায়, খানি নাই, টাইমে ঘুম নাই। ফজরের নমাজ পড়িয়া হতিছিলাম মাত্র 4 ঘন্টাও শেষ। আর এবার হিফজুর ভাই শিয়ান্ত ফোন মারছেন বেজান আর কইছেন যা মাতিছেন স্যার রেকর্ডিং আছে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা তো প্রোগ্রাম জমিনও রাখি, আই এম বিজি রাইট নাও। আল্লাহ তাআলা আপনার আমারে মোহাব্বত করিয়া, মায়া করিয়া এত সুন্দর করিয়া আমরা বানাইছেন আল্লাহ, যার মাঝে কোনো কুত রাখছে। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ায় জারত সন্তানও বানাইছে না, বানাইছে বৈধ সন্তান। জন্মসূত্রে যদি সৃষ্টিসূত্রে আমরা তুকাইতে আমরা সারা বৈধ সন্তান। আল্লাহ হজরতে আদম আর হাওয়ার মিলন আর মহব্বতর মাধ্যমে আমরা এই জমিনও ফাটাইয়া দিছেন। দূরে হোক সুবহানাল্লাহ। আমরা হয়তো মনে করি যে আমরা এই জমিনও পিতৃহীন মাতৃহীন অবস্থায় আছি। ন, আল্লাহ দুনিয়ার সমস্ত মানব জাতির বাবা এবং মা একজন বানাইছে, আদম আর হাওয়া। এরপরে আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে, দল বানাইছে, ফিরকা বানাইছে। বানাইয়া আমরা 18,000 মখলুকাত তাকিয়া তথা মানব সভ্যতা তাকি সবচাইতে সম্মানিত এবং ইজ্জতওয়ালা জাতি হিসাবে আমরা জমিনও ফাটাইছেন। হৌ সুবহানাল্লাহ।
প্রত্যেকজন মা বাবারে আল্লাহ জমিন আওলাদ দিয়া পরীক্ষা করে। কোনো আওলাদ দিয়া আল্লাহ খেউরে নিয়ামত দিলেও মগরি নিয়ামতও তাকে আরেক অপশন পরীক্ষা, এ তোমারে আওলাদ দিলাম কোন সিস্টেমে কোন লাইনে তুমি তারে চালাইতায় বা তুমি চলতায়। এই জমিন দুনিয়ার জমিনই কান মাটির জমিন, একদিনই জমিনে একদিন তাম্বা হইব। তো আল্লাহ আমরা মানব সভ্যতার করে জন্ম দিছে আল্লাহর দাসত্ব আর গোলামির লাগি। আর এই দাসত্ব গোলামি করতে হইলে সিস্টেম দিছে, আপনি শিখতে লাগবো, মেহনত করতে লাগবো, আপনার দিনই শিক্ষারে আপনার অন্তর জায়গা দিতে লাগবে। কারণ একজন মানুষের যদি কুরআনুল করিম সহি শুদ্ধ না হয়, এই মানুষে জমিনও কোনোদিন নমাজ পড়িয়া নমাজ গ্রহণযোগ্যতা বানাইতে পারত না। এর লাগি আল্লাহ দুনিয়ার পাশাপাশি মাসাজিদ এবং মাদারিস এবং মাকাতি বহল জমিনও দিয়া দিছে যে তোমার হরুতারে তুমি মানুষ বানাইবার লাগে। প্রশ্ন জাগতে পারে তে আমরা মানুষের কর্তা কি কিতা গরু বসেছিলাম নেই না, প্র্যাকটিক্যাল স্ট্রাকচার ফ্রেম ফিজিক্যালি সিস্টেমে যেহেতু আমরা মানুষ, কিন্তু আল্লাহ আপনার আমার একটা ব্রেইন আর অন্তর্কল্প দিছে। ও জায়গার যদি মানবতা মানুষত্ব আর যদি দুনিয়ার ইনসাফ না থাকে আপনি পরিপূর্ণ মানুষ নাই। মাত বুঝা যাননি ভাই? সাউন্ড বক্সের আওয়াজ ক্লিয়ার বুঝা যাননি? বুঝা যান না? আমিও তোন থেকে বুঝে হেবটা চিত্রি যায়। মসজিদের ভিতরে আওয়াজ চিত্রিব, আওয়াজ প্লিজ সাইলেন্ট। অপারেটর ভাই, আমার হিফজুর ভাই এখানে উঠো না, ইনো ওয়াজ কমিটির খেয়ে আসেন, উঠুন না। সাউন্ড মানুষে বুঝেন না তো, মানুষের আওয়াজ বুঝেন না। তো এখন মানুষে বুঝতো কি তো মানুষে বুঝেন না। সাউন্ড বক্স এগুলো আসলো কোথায়? ভাই আপনারা মাতিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড বক্স বন্ধ করলে তো আমি ওয়াজ করতে পারতাম না। লাগি সাউন্ড বক্স একটা আমার ভাই ফিরাইয়া দেয় না, আর একটাও দিবা না, জাস্ট এক সাউন্ড বক্স দেই। সাউন্ড বক্স না দিলে আমি ওয়াজ করবো কেমনে? আপনারা মাতিবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বুঝা যাননি? এখন বুঝা যাননি? এর লাগিয়া ডালাই গরুর ভিতরে আওয়াজ না আওয়াজ বাড়ে হইত। বারো ক্লিয়ার হইব যেহেতু ডালার ভিতর জানালা সব খুলানি, খুলিয়া দে। ও উপরের গ্লাস ওটা খুলই, বাদে লাগাই ভাই, উপরের গ্লাস সব খুলই। ও সামনের একটা আওয়াজ আছে, ও সামনের একটা আওয়াজ আছে। শুধু ক্লিয়ার না, আমি মাথা লাগবো তো। আমার যদি ইগু দিন না তাই মাতবো কেমনি? আমি যদি মারতাম না পারি তো আজ শুনতো খে। একটা সাউন্ড বক্স বাড়ে দিয়ে আমার বাইতে, একটা সাউন্ড বক্স বাড়ে নাই আমার বাইতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই বারান্দাত নেই না, বারান্দাত নিয়ম কাটে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারের উপরে তুলো, একটা চেয়ারের উপরে তুলো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। আওয়াজ বাড়ে দূরে করুন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ ক্লিয়ার হইছে ভাই? আমার মাথায় মাইন্ড করবো না, আমরা তো তারার উপরে ভরসা করি, বাদ করি। বাইরে যেগুলো লাগানো হয়েছে ওগুলো তো মহিলাদের জন্য, আঙ্গর জন্য না। কথাটা বুঝতে পারছেন তো ভাই? আঙ্গর তো একটা ব্যাটারি আছে না, এর তো ফিউজ হয়ে যাইব গা যদি সেইটা না থাকে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ আমরা জমিনও মানব দিছে, আমরা মা আছেন বাপ আছেন। এই জমিনও যারা মা বাবার মহব্বতর বিবাহ বাদে যতটা সন্তান জন্মগ্রহণ করে মহব্বতর মাধ্যমে হোক আর ভিক্ষার মাধ্যমেও এগুলারে মানুষের অবৈধ সন্তান হয় না, বৈধ সন্তান হয়। আর বিবাহর আগে যেগুলা নেগেটিভ অ্যান্ড পজিটিভ সম্পর্কর মাধ্যমে যে সন্তানগুলা জমিনও জন্ম নেওয়া হয় এগুলারে আমরা ফুঙ্গা হই, এক কথায় জারত সন্তান। আল্লাহ তাআলা আপনার আমারে এই জমিনে এত সুন্দর বানাইছে শুধু তার ইবাদত। আর আল্লাহ জমিনে কিছু অপশন দিয়া দিছে। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমাদেরকে সৃষ্টি করা হলো। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ হযরতে আদম, একজন নারী হযরতে হাওয়া, দুইজনের মহব্বত মিলন মহব্বতের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিলাম। আর তোমাদের মধ্যেও শুধু সব মানুষের জমিন ইমানদার বানাই নাই, সারারে আমি আল্লাহ জমিন মুত্তাকি বানাই নাই। এর মাঝে কিছু মানুষের জমিন ইহুদি বানাইলাম, কিছু মানুষের হিন্দু বানাইলাম, কিছু মানুষের বৌদ্ধ বানাইলাম, কিছু মানুষের নাসারা বানাইয়া দিলাম। অর্থাৎ এই জমিনও যতদিন তোমরা চলবাই, যুগে যুগে নবী আর রাসূল হল আমি আল্লাহ ফাটাইয়া দিলাম। তোমাদের সামনে হালাল আর হারামগুলা, জায়েজ আর না জায়েজগুলা, শরীয়তের বাহিরে শরীয়তের ভিতরে কর্ম আর অপকর্মগুলা বুঝাইয়া দেওয়ার লাগিয়া আমি যুগে যুগে নবী আর রাসূল হল ফাটাইয়া দিলাম। যতজন মানুষে আমার যুগে দে নবী হল ফাটাইয়া দিলাম, এরারে নবী হিসাবে জমিন মানিয়া চলল। আর আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করিয়া গেল। এরা দুনিয়ার জমিন শান্তির দিন থেকে পাইব রে ভাই। আর মারা যাওয়ার বাদে আল্লাহ এদেরকে মুক্তির দিন থেকে দান করবা। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ একজন আর দুইজন নবী আল্লাহ প্রেরণ করেন নাই, 1,24,000 নবী আর রাসূল হল। অর্থাৎ 2,24,000 নবী আর রাসূল হলটি আল্লাহ পাঠাইয়া যুগে যুগে কিতাব হল দিল, যুগে যুগে আল্লাহ সহিফা হল দিল। প্রত্যেকজন নবী আর রাসূল হলে উম্মতে মানব জাতির সামনে খানো কোরআন আর হাদিসে উপস্থাপন করিয়া
মানব জাতিরে কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কীভাবে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায়, প্রত্যেকজন নবী আর রাসূল হলে ও জমিন মেহনত করিয়া গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ দুইটা রাস্তা দিয়া দিল, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। নবী দুইটা রাস্তা তোমার সামনাখানে আমি আল্লাহ দিয়া দিলাম। যত মানুষে আপনারে নবী মানবা, আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন চলবা, এর লাগিয়া আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। আর আরেক দল মানুষের লাগিয়া যারা আমার এক আল্লাহ মানত না, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মানত নাই, আপনার শরীয়ত মুআফিক যারা জিন্দেগি জমিনের মধ্যে খাটাইতো নাই, এরা লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম তৈয়ার করিয়া রাখলাম। এরা জমিনে যত গুনাহ করব, যত নাফরমানি করব, যত নিমক হারামি করব, মারা যাওয়ার আগে যদি তৌবা করে না, বিনা তৌবায় মারা যায়, মারা যাওয়ার আগে যদি ইমান আনে না, বিনা ইমান লইয়া মারা যায়, গোটা দুনিয়ার মেসা বখল যদি একদারের মধ্যেও নিয়ে দোয়া করাও, আমি আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে নাজাত দিতাম না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ মানব সভ্যতারে যুগে যুগে মানব জাতির জমিন সন্তানগুলো উপহার হিসাবে দিয়া দেওয়ায়। এই সন্তানটা যত মানুষের জমিন মানুষ রূপে রূপান্তরিত হলে যায়, দুনিয়ার জমিন যত আওলাদ হলে এই জমিন মা বাবার খেদমত জমিন করিয়া যাইবাই, যত আওলাদ হলে আল্লাহ মা বাবার লোকে ভালো ব্যবহার করিয়া যাইবাই। আর যত মা বাবায় জমিন আওলাদরে পরিপূর্ণ ইমানদার মুত্তকি জমিন বানাইয়া তুইয়া যাইতে পারবাই, অর্থাৎ সদকা জারিয়া বানাইয়া তুইয়া যাইতে পারবাই। এই মা বাবার কবরের জিন্দেগিত কোনো কষ্ট দেওয়া হয় না, এমনকি কিয়ামত পর্যন্ত যতদিন মা বাবা কবরের মধ্যে ঘুমাইবায় ততদিন পর্যন্ত কবর কোনো আযাব হইতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই জমিন আওলাদ জন্ম হওয়ার লগে লগে মা বাবারে আমি আল্লাহ কিছু দায়িত্ব দিয়া দিলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু হুকুম করিয়া গেলাম। এক নম্বর, প্রতিজন মা বাবার দায়িত্ব এই জমিনের মধ্যে হলো, তোমার ঘরে যদি কোনো ছেলে সন্তান, তোমার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জমিনে আগমন করে, তুমি বাবার দায়িত্ব হলো ডাইনোর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী বলেন, আল্লাহ বনি আদমের আওলাদ হলের 4 কোয়ালিটির জমিন বানাইয়া দিছে। এক নম্বর, আওলাদ হল জমিনও কামিয়াব, দুনিয়ার জমিনও কামিয়াব, জন্মও কামিয়াব, আর আখিরাতের ময়দানও কামিয়াবর জিন্দেগি হল ভাইব। মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। এক নম্বর, মুমিনের আওলাদ হল জমিন মুমিন হইয়া যারা জন্মগ্রহণ করব, মুমিনের হালত জিন্দেগি ওখান জমিন খাটাইবা, আর জিন্দেগির থেকে যাইতে সময় আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি কালিমা যে মুমিনের জমিন খানো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, বিশ্বনবী বলেন এদেরকে কবরেও পর্যন্ত আযাব দিতে শরম করব, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর লাগি আমি নবীর সুন্নত হইল, তুমি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করবা, দুনিয়ার কোনো আওয়াজ না শোনাইয়া হসপিটালে জন্ম নাও, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে জন্মগ্রহণ করুক না কেন, আমি নবী হইয়ার ডাইনোর খানোর মধ্যে আযান শোনাও আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দিলাও, তাহলে শয়তানে আর অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া আপনার সন্তানকে জমিন কমজোর বানাইতে পারতো না। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানে জমিন যখন আগমন করবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমার এলাকার মধ্যে আলিম হল ভাইবাই, তোমার এলাকার মধ্যে হাফিজ হল ভাইবাই, দৌড়মরিয়া তাহাদের কাছে তুমি বাবা যাও, গিয়া কোরআন হাদিস ভিত্তিক এখন নাম তুমি সুন্দর করে জিকার করো, অর্থাৎ হাদিসের মুআফিক কোরআনের মুআফিক যদি একটা নাম জমিনে তুমি রাখতে পারো, ও নামর উসিলায় তোমার সন্তানের চেহারা আগু সুন্দর হয়ে যাব, গিয়া তার চরিত্র সুন্দর হইব, আখলাক জমিনের মধ্যে সুন্দর হইব, আর নামর খাতিরে কিয়ামতের ময়দান তুমি মা বাবারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর লাগি নাম রাখতে গিয়া
মেসা বকলর দাল লইতায় নিজে জ্ঞানী বনিয়া নিজে মহাপণ্ডিত বনিয়া লেফটেটু টেফটেটু টেমেটু না রাখিয়া টিঙ্কু ফিঙ্কু বেবি বাবু ইটা নাম না রাখিয়া শরীয়তে কুরআন হাদিস ভিত্তিক এক নাম আপনি রাখো কুয়া যে নামের অর্থ সুন্দর তর্জমা সুন্দর মানে নামের অর্থ সুন্দর তার চেহারা সুন্দর ফেস কাটিং সুন্দর তাকে লাগি যারা নাম বিগড়াইয়া কোনো আওলাদরে ডাকে এগুলো সকলাই আল্লাহ বদলাই নাই ফেস কাটিং পর্যন্ত ফ্রেম যেটা মডেল আসলো মারুতি সুজুকির যে মডেল এই মডেলটা টাটা সুজুকির হয়ে যায় কি এলাকি আপনি মা বাবার দায়িত্ব নাম রাখতে মেসাবর দ্বারস্থ কুয়া আমরা নিজে নিজে মনে মনে কিছু পণ্ডিত হল আসি নানি এটা মাঝে মাঝে ফেসবুক করলে দেখবা ফেসবুক মুফতি হলোর অভাব নাই হ্যাঁ মাইকো আধা ঘন্টা বুকিবার বাঘ নাই ও ফেসবুকও লেখার হারিয়ে নবরত হেবাটা মনে করছে আমরা আর ফেসবুকও লেখা জানি না আমরা ফেসবুকে লেখা জানি না নি ভাই আমরা কলম যদি ফেসবুকে দৌড়াই একবার কোনো বাপরও ক্ষমতা নেই জবাব দিত কিন্তু আমরা লেখি না এখানে আমরা খাম উন্মতরে প্র্যাকটিক্যাল হইয়া বুঝাইতাম হীন বাউতাবাদী করিয়া লাভ কোনো প্র্যাকটিক্যাল উন্মতরে বুঝাইলে যদি উন্মতে ফায়দা হয় আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল মুফাসসিরে কেরামগণ বলেন আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা জমিনের মধ্যে হইবাই এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি মেসাব পাও এলাকার মধ্যে যদি বালা আলিম তুমি পাও বাজার থাকি দামি একটা খাজুর লইয়া যাও আর খাজুরও গুগিয়া ও মেসাবর তুতা দিয়া আপনি সিবাইয়া মেসাবর তুতা দিয়া সিবাইয়া যে লালাগুলা খাজুরের মধ্যে তুমি ভাইবাই ও লালা দিয়া তোমার সন্তানের সর্বপ্রথম দুনিয়ার পানি ব্যতীত দুনিয়ার কিচ্ছু দিনা বিদায়া খাজুরের রস ফুটা যেমনি বিজাইয়া দেখুয়া এগুর জমিন তুতাও খান মিঠা হইব আখলাকও জমিনের মধ্যে সুন্দর হইব আর স্মরণ শক্তি আল্লাহ বৃদ্ধি করিয়া দিব সুবহানাল্লাহ লাগে আমরা জন্ম আর বাদে 3 নম্বর খাম মেসা বকলর দ্বারস্থ হইয়া গিয়ে খাজুর আনতা খাজুর খাইননি খাজুর খাওয়া সুন্নত খাজুরের রস দিয়া যখন আপনার সন্তানের ঠোঁট ওখানে আপনি সর্বপ্রথম বিজাইয়া দিবা এগুলো ব্রেইনের মধ্যে এগুলো স্মরণ শক্তির যে বাল্ব আছে এই বাল্ব জীবনে কোনোদিন ফিউজ হইত নাই সুবহানাল্লাহ নাম্বার 4 বিশ্ব নবী বলেন আমার উম্মত হল তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন তুমি বাবা হইবাই তোমার দায়িত্ব হলো আকিকা আদায় করা অর্থাৎ জন্মের 7 দিন বাদ থাকি লইয়া 21 দিনের ভিতরে তুমি জমিনের মধ্যে আকিকা আদায় করিও যদি তুমি 21 দিনের ভিতরে আকিকা আদায় করতে না পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার বছরের যে কোনো দিন তোমার সন্তানের যদি আকিকা আদায় করো এতে আল্লাহর হুকুমের কোনো উল্টা হইতো নাই সুবহানাল্লাহ এর লাগি বাবার দায়িত্ব আকিকা দেওয়া মায়ের দায়িত্ব হলো আকিকা দেওয়া হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 82 বছর বয়সে যখন ছেলে সন্তানের বাবা হইলা ও আকিকার লাগি আল্লাহর আদালতর সিজদার মধ্যে ফরিয়া যখন আকিকা দেওয়ার লাগি চেষ্টা করেন আল্লাহ উল্টা খাপ দেখান ও নবী ইব্রাহিম তোমার ছেলেরে আমার রাস্তার মধ্যে তুমি কুরবানি করো সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে যখন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবা হইবাই দুনিয়ার কোনো কিছু না খাওয়াইয়া কোনো কিছু না শুনিয়া তোমার ছেলের লাগি আকিকা করো মেয়ের জন্য আকিকা করিয়া যাও এই সন্তান জমিনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো রাস্তা যাইতো নাই এগুলো জমিনে বালা ওলাদে পরিণত হইব সুবহানাল্লাহ নাম্বার 5 বিশ্ব নবী বলেন ও দুনিয়ার সন্তান হল ও দুনিয়ার মাতা পিতা হল আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমার সন্তানের যখন সর্বপ্রথম জবানে দিয়ে আওয়াজ যখন ফুটা শুরু হইব জবান দিয়া যখন বাবা বাবা ডাকাইতে চাইবাই মায় মা ডাকাইতে জমিনও চাইবাই দাদা দাদি দাদা ডাকাইতে জমিনও চাইবাই আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া দাদায় দাদা না দেখাইয়া নানায় নানা না দেখাইয়া আম্মায় আম্মা না দেখাইয়া সর্বপ্রথম তোমার সন্তানের জবানে দিয়ে জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবী খুয়ার তোমার আওলাদের সর্বপ্রথম আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন হই দিব গিয়া আর আখেরি কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আমি নবী খুয়ার এই উম্মতর লাগি বিনা হিসাবে জান্নাত হও সুবহানাল্লাহ আরে ভাই হযরতে লুকমান হাকিমে
দুনিয়ার জমিন থেকে যাইতে সময় নিজের সন্তানকে 4,500 টাকি লইয়া 6,500 নসিহত জমিনের মধ্যে করিয়া গেলা। যার দরুন আল্লাহ লুকমানে হাকিম রে এত দামি বানাইল রে ভাই, এত ইজ্জতওয়ালা বানাইল কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতিয়ে লুকমানে হাকিমর থিওরি যতক্ষণ পর্যন্ত আলোচনা করছে না, লুকমানে হাকিমর থিওরি যতক্ষণ পর্যন্ত স্টাডি জমিন করছে না, এই জমিনও কোনো ডক্টর কোনোদিন ডক্টর হইতে পারতা নাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম খালা মানুষ, হযরতে লুকমানে হাকিম বাট্টি মানুষ, না হগু তেড়া রে ভাই, উঠ গো দিকে ফাটা। দুনিয়ার মানুষে লুকমানে হাকিম রে দাম না দিলেও আমার আল্লাহ লুকমানে হাকিম রে এত দাম জমিনও দিলা, এত ইজ্জত জমিনও দিলা। এই যদি লুকমানে হাকিমের নামে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে 21তম ফারাত একটা সূরা পর্যন্ত লিপিবদ্ধ করিয়া দিলা। আর হইয়া দিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতে যদি কিয়ামত পর্যন্ত আমার লুকমানের সূরার স্টাডি হয়, উম্মতর আওলাদ জমিনও কোনোদিন বিভ্রান্ত হইতা নাই। সুবহানাল্লাহ। খালা মানুষ, বাট্টি মানুষ, স্মার্ট নাই, বিউটিফুল নাই, ভেরি নাইস নাই, একদম খালা কুচ্ছিত মানুষ হযরতে লুকমান হাকিম। কিন্তু আল্লাহ এত দাম দিল ওখানে তান কিছু কর্ম দেখিয়া, তান কিছু জমিনের আমল দেখিয়া, তান কিছু তাকওয়া দেখিয়া আল্লাহ হযরতে লুকমান হাকিম রে কালামুল্লাহ শরীফের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা জিকির করেন, ও লুকমান হাকিম, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার জমিনের মধ্যে তুমি কোন জিনিস আমার কাছে চাও? আমার কাছ থেকে কি তুমি নবুয়তি ওখান চাও, অথবা কোন জিনিস ওখান তুমি জমিনও চাও আমারে কইলাও? আমি আল্লাহ যেখান তুমি আমার কাছে চাইবাই আমি আল্লাহ তোমারে দিতে রাজি আছি। হযরতে লুকমান হাকিমে আল্লাহ আমার তাকি বালা মানুষ, আমার তাকি আমলি মানুষ, আমার তাকি সুন্দর মানুষ আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনি তানে জমিনের মধ্যে নবুয়তি দিলা কুয়া, আর আপনারা খাজানাত তাকিয়া যদি আমারে কোনো কিছু দান করেন এতে আমি লুকমান আলহামদুলিল্লাহ হইয়া গ্রহণ করমু। সুবহানাল্লাহ। কত বড় ব্যক্তিত্ব আর কত বড় খলিঞ্জার মন হইলে নবুয়তির পাওয়ার এক নবুয়তির মতো সম্মানের এক পথ হইয়াও নিজত্তা কি ওখান হযরতে দাউদ আলাইহিস সালাম রে সমজাইতরা বলে আল্লাহ আমার লাগতো না, আমার ভাই হযরতে দাউদ রে আপনি দিলা কুয়া, আমার তাকি দামি মানুষ, আমার তাকি সম্মানী মানুষ, আমার তাকি ইজ্জতি মানুষ হযরতে দাউদ আপনি তানে দিলেন। আমরা জবানা তিলাকেও ফত পাইলে ছাড়িব মাতো না রে ভাই। এখন ওয়ার্ডর মেম্বারে খালি ইস্তিফা দেখুয়া না দেখবাই কত টুন্ডাইন খালি মেম্বারই ফত লইতে খালি মায়ের করব। হ্যাঁ, কিন্তু হযরতে লুকমানে হাকিমে আল্লাহর আদালতের মধ্যে জবাব দিয়া দিল, গো আল্লাহ এই জমিন আমার নবুয়তির কোনো দরকার নাই, তুমি যেখান খুশি হইয়া আমি লুকমান এই জমিনের মধ্যে যেই জিনিস দান করবা আমি আলহামদুলিল্লাহ হইয়া গ্রহণ করবো। আল্লাহ কইলারে লুকমান, গোটা দুনিয়ার মানুষের তোরে গিন্না করুক আর না করুক, গোটা দুনিয়ার মানুষের তোরে দাম দেউক আর না দেউক, আমি আল্লাহ তোরে দামি বানাইয়া এমন গুণ দিয়া দিয়ার গোটা দুনিয়ার জমিনের মখলুকাতর ভাষা তুমি বুঝিয়া যাইবাই, গোটা দুনিয়ার মখলুকাতর ভাষা বুঝিয়া জমিনওয়ালা একটা মেডিসিন তৈয়ার করিয়া যাইবাই, কিয়ামত পর্যন্ত মানব জাতীয় ফায়দা পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ এত দাম দিল। ঈদ বানাতো খেওর এক চোখ নাই থাকলে বেটায় ফুয়াও ফুরিও বিয়া দে না, ফুরিয়ে খানা হইলে আর নয় তার ফুয়ার লোকে নে না, হাসানা নি ভাই? বাট্টি হইলে, নাক তেড়া হইলে, উঠ ফাটা হইলে হকলে এগুলোকে বন্ধুত্ব করে না। ঈদ বানার ইয়ং ফুয়াইতে তো বন্ধুত্ব যাব দূর কি বাত হ্যাঁ। কিন্তু হযরতে লুকমান হাকিম রে আল্লাহ এত দাম দিল, এক জবাব শুনিয়া এক আনসার শুনিয়া হযরতে লুকমান হাকিমে তো দামি জমিনের মধ্যে হইলা রে ভাই। আল্লাহ গোটা দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা পাতার বাসাগুলা বুঝার ক্ষমতা হযরতে লুকমানকে দিল। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম রে আল্লাহ এমন বাসা দিল, রাস্তা বাটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় পর্যন্ত হইতরে লুকমান গোটা গাড়মুড়া অঞ্চল যদি ইলা কোনো বেমারি তোমার সামনে পাওয়া যায়, ইলা কোনো রোগী যদি তোমার ফার্মেসির সামনে পাওয়া যায়, আমার গাছর পাতা নিয়া, আমার গাছর ডাল নিয়া, আমার গাছর ফল ফুল নিয়া ঔষধ বানাইয়া যদি ইলা রোগীর কাছে ইউজ করিলাও, ইলা রোগীরে যদি তুমি ব্যবহার করাও, আমি গাছর উচিলায় তার বেমার আল্লাহ কমাইয়া দিব। সুবহানাল্লাহ। ওলা ক্ষমতা দিলেইল আল্লাহ হযরতে লুকমানকে শুধু তাকওয়ার কারণে, শুধু পরহেজগারির কারণে, অহংকার মুক্ত জিন্দেগির কারণে, জোরে কও সুবহানাল্লাহ। আর আমরা তুরা মুখ ছুটি গেলে তুরা পয়সা হইলে আমার অহংকারীর বাড়িয়ে আর সিগারেটের দুমায়
গাড়ুমরা বাজারও থাকা যায় হাসানা নি ভাই বেজার এর লাগে এই জাতীয় অহংকারে পতনও যায় এই জাতীয় অহংকারে পতনের মূল যা বুঝেন না যাতে লাগে আমার ইয়ং ভাইতে দেখবা ফেসবুকে বাউটো লেখিয়া থইবা আই এম অ্যাটিটিউড বয় দেখুন না আপনারা খুব কোয়াছেন অ্যাটিটিউড অর্থ কিতা ভাই তকব্বুর অহংকার আর এই জমিন সবচাইতে বড় অহংকার আসলো মুনাফিক মার্কা সাদ্দাত হো নাউযুবিল্লাহ সাদ্দাত এখন আছে না পতন হইছে শুধু সাদ্দাত পতন হয় নাই সাদ্দাতর সমস্ত সম্পত্তিগুলারেও আল্লাহ মাটির সাথে দুলির সাথে মিটিয়া দিছে হো নাউযুবিল্লাহ এলা কি গান লিখতে একটু বুঝে লেখবা আপনারা কইয়ার সাব ফ্লোরে এই যে আঙ্গুর দিয়ে ফুলা ভান যারা আছেন আপনাকে কইতাছি এটা যখন লিখবেন একটু চিন্তা কইরা লিখবেন এটা জাতির সামনে তুলিয়া ধরা একটা ভালো জিনিস না শুভ লক্ষণ না খারাপ না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হাকিম রাস্তা বাটিয়ে যাইতে সময় কাজ বিক্ষভাবে খোয়া শুরু করলো লুকমানে হাকিমের মতো মানুষরে এমন দাম আর এত ইজ্জত আল্লাহ জমিন দিলা রাস্তা বাটিয়ে যাইতে সময় গাছভাবে খোয়া শুরু করার লগে লগে লুকমানে হাকিমে বিভিন্ন ঔষধগুলা বানাইয়া জমিনের থিওরি দিয়া দিলা কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন ডক্টর হইবাই আমার থিওরি ছাড়া আর লুকমানে হাকিমের জীবনই যত মানুষ স্টাডি করছে না অত সময় পর্যন্ত এই জমিন ডক্টর হওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ লাগি দেখছই নি দেখেন বাসার ডক্টর হল যারা আসই মার্কেটও হেকিমি দাওয়াই হইয়া বেসন বেসই না ও হেকিমি বই ওখান বানাইয়া ওখান তারা দোয়াই বানাল হমুক আর না হমুক আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল অর্থ কি চিনন্য অর্থ কি খাইছিলা নি কোনোদিন টেঙ্গানা মিঠা ও ভাই মোবাইলগুলো ও 7:30 বাজে খুল দিতে এর আগে না খুল নকল ডেট হয়ে দি এর লাগিয়া অর্থ কি খাইতে টেঙ্গানা মিঠা ভাই খোসা মিঠাও না টেঙ্গাও অর্থ কির ফল ফাঁকতে দেখছই নি কোনো দিন কেনে দুনিয়ার সব ফল ফাঁকে অর্থ কি ফাঁকিত না কেন হজরতে লুকমানে হাকিম রাস্তা বাটিয়া যায় যাইতে সময় হরিতকির কাছে ডাক দিয়া কইলের লুকমানে হাকিম আল্লাহ আমার জমিনও ফাটাইয়া দিছে ইলা কোনো রুগী যদি তোমার জমিনের মধ্যে তুমি ফাইলাও অর্থাৎ আমার গাছর ফাঁকনা ফল আমার গাছর গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষ একটা খাইলায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই সুবহানাল্লাহ ও যুবক হল মাঝে মাঝে খো নানি বলে তোরে ছাড়া আমি বাঁচতাম নাই দুনিয়া দেশা ভাই তাই তা কিন্তু তোরে লাগবো খো নানি আজ থেকে হসপিটাল লাইট লো অর্থকির গাছর তলে যাও গাছ ফাঁকনা ফল খাইলে ফাইলে খাও কিয়াম একলা খাইও না থাইলেও আধা খান দিও দুজন তো একলোকে বাঁচতায় অর্থকির গাছ কইল রে বা লুকমানে হাকিম আমার গাছর ফাঁকনা ফল যদি কোনো মানুষ এই জমিন খানো খাইলায় আমি অর্থকির ফল কোনো মানুষে ফাঁকনা ফল যদি জমিন কোনো মানুষে খাইলায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই সুবহানাল্লাহ হজরতে লুকমানে হাকিমে করে দিছে ইয়া দেখেন ও মসজিদের সেক্রেটারি লাখান দাড়ি ফাঁকনা একজন মানুষে শুনিলাইলা দৌড় মারিয়া গিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া তরুণ অর্থকির গাছ আমি লুকমানে হাকিমে তোমার অভিশাপ দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচি ভাই তোমার গাছের ফল দিয়া তোমার গাছের বাকল দিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইব মগর তোমার গাছের ফল আর জীবনে ফাঁকিত নাই সুবহানাল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের জমানাত লুকমানে হাকিমের মতো মানুষে গাছে ধরিয়া যে অভিশাপ দিছিল রে ভাই আই দবদি অর্থকির গাছের ফল গাছ ফাঁকে না সুবহানাল্লাহ আল্লাহ গো হাইয়া দেখি লিও ফাঁক না ফাইতায় না তো গাছ থেকে খাসা পড়ি যায় খাসা পড়ে পড়িয়াও দেখো লাল হয় না ওল দিয়া লাল হয় না জমিনও পড়লেও লাল হয় না ওল দিয়া হচ্ছে এত পাওয়ার অর্থকির গাছের ফল আসে আল্লাহ দিয়া দিছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হাকিমে একদিন নসিহত খতরাম এত অহংকার মুক্ত আল্লাহ এক জীবন যৌবন দান করলো রে ভাই হাজার হাজার মানুষের সামনে খানো নসিহত খতরা ও হাজার মানুষের সামনে তাকিয়া একজন মানুষের দাঁড়াইয়া কইল ও লুকমানে হাকিম তোমার বয়ান বন্ধ করো আমার একটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছেন না অত সময় পর্যন্ত আমি আপনার নসিহত শুনতাম নাই সুবহানাল্লাহ লুকমানে হাকিমে কইলার বাবাই দাঁড়াও
বইয়া সোয়াল করলে সেও দেখবো তোমার সেও দেখতো নাই মগর এই জায়গার থাকি যখন দাঁড়াইয়া তুমি আমার সোয়ালটা করবাই ইনো যত মানুষ আছেন সারা মানুষের তোমারে চিনতে পারবা ও বেটায় হইল লুকমানে হাকিম ছোটবেলা ও কিল্লার বাখর হাওর অঞ্চল আমি লুকমানে তোমার মতো একজন মানুষ না খোলা তেড়া উটোলা বাট্টু উটোলা ফাটা মানু ওলা বাট্টি দেখতেও সেম তোমাল্লা খান নামও তোমার নামে নাম ও এক লুকমানোর লগে ছোটবেলা মাটো ছাগল রাখতাম ও লুকমানোর লগে যে লুকমানোর লগে ছাগল রাখতাম আর আজকুর যে লুকমানের স্টেজে বইয়া নসিহত খড্ডায় ও দুইও লুকমানোর মধ্যে কি কোনো পার্থক্য ডিফারেন্স আছে যদি তাকে আপনি আমারে জানাও নতুবা হোসেন দুইও লুকমান কি একই লুকমান হজরতে লুকমানে হাকিমে চকুর পানি ফালাইন দেওয়াই ফালাইয়া এখন আল্লাহর গুলাম ছোটবেলা যার লগে মাটোর মধ্যে ছাগল রাখলাই মাটোর মধ্যে যার লগে খেলাধুলা খসলায় কত কিচ্ছু তুমি খসলায় ও লুকমানে হাকিম রে আল্লাহ দামি বানাইয়া আজ তোমাদের সামনে নসিহত করার সুবহানাল্লাহ অহংকার মুক্তি জিন্দগি আলা মানুষ আসলা হজরতে লুকমান এর লাগি জমিনও আল্লাহ এত দাম আমরা কয়েকজনের অহংকার মুক্ত জিন্দগি আছে বাজারে দিয়ে একবার আটিয়া দেখি তোরা যদি মাসে স্যালারি 15-20 পায় তো তার খোলার ইলা ধারানি ইলা বাইরানির যন্ত্রণায় 8,000 হাসানানি ভাই এর লাগি জমানাত শিক্ষিত মানুষ বনের কিন্তু শিক্ষিত নামের অভদ্র বনের ভদ্র বনের না এই জমানাত শিক্ষিত অভদ্র বনের এখানে তার মাইন্ডও কিতা জানেননি স্টার মার্ক পাইতো লেটার পাইতো বালা মার্কে ভাস হলে স্কুটি পাইতো কম্পিউটার পাইতো টেকা পাইতো ও এক মাইন্ড এডুকেশন স্কুল হোকুয়া কলেজ হোকুয়া একই মাইন্ড এলাকি উস্তাদ হলে এগুলো চাপাইতে চাপাইতে মানুষটা কি মানুষ বানাইলে হে তারও নেশার তাকে কিলা ফরিয়া বালা মারতে আর উস্তাদ হলেও চাই শিক্ষক হলেও চাই টিচার্স হলেও চাই যে বালা মার যদি ভাইতে আমার স্কুলের সুনাম হইল কিন্তু এরা ইকান চায় না ভবিষ্যতে এগু যে অভদ্র হর এগু যে অমানুষ হর এর জন্য দায়ী তো টিচার্সগুলা থাকবা যারা তারা এখন চাপ দিয়া মানুষত্বটা কি তারা হরাইছে বেজার হইবা না কেউ প্রায় এডুকেশন তো এখন ওলা অ্যাডভাইজের উপরে চলেন না নি ভাই সব না হইলেও কিছু চলে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হাকিমে তান ছেলেরে মারা যাওয়ার আগে 4,500 নসিহত অথবা কেউ হইতা 6,500 নসিহত করিয়া গেলা সর্বপ্রথম নসিহত করেন তান ফুয়ারে বাবা ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে আমার ফু আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার আমি বাবায় তোমার নসিহত করিয়ার যতদিন জমিনও বাঁচিবায় যে সময় জমিনও বড় হইবায় তুমি বালিক হয়ে যাবায় তোমার আকল বাড়িব দিমাগ বাড়িব এই জমিনও কোনোদিন আমার আল্লাহর সঙ্গে তুমি শরিক করিও না আল্লাহর মতো খেউরের সামনে মাথা নত করিও না আল্লাহর মতো খেউরের জমিনখানো তুমি ডরাইও না করে এই জমিনও যদি আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকরে তুমি শরিক করিলাও এই জমিনও তুমি মুশরিক হইবাই আর মুশরিকরে আল্লাহ জীবনে কোনোদিন মাফ দেন না আলহামদুলিল্লাহ কারণ শিরকি গুনাহ এই জমিনের মধ্যে শিরকি গুনাহ থাকলো দুনিয়ার সবচাইতে বড় গুনাহ আমি লুকমানে হাকিমে তোমারে হইয়া দিয়ার বাবা জমিনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না সুবহানাল্লাহ ফার্স্ট মেসেজ আসলো বাফে ফুয়ার তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না আর আমরা ফার্স্ট মেসেজ কিনা বাবু উঠো সুন্দর করে ফ্রেশ হও জুতা লাগাও মোজা লাগাও শার্ট লাগাও প্যান্ট লাগাও স্কুল ব্যান এসে গেছে আপনি স্কুলে তাড়াতাড়ি চলে যান এইটা না আঙ্গ সিলেবাস এর লাগি তো আমার ফুয়া বড় আর বাদে আমারে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দে বহুত মা বাপে ফুয়াই তোরা তো মার খায় বহুত মা বাবায় আওলাদরা তোর মায়ের খান শুধু দিনই শিক্ষার অভাবর খান এর লাগি হজরতে লুকমানের মতো যদি কোনো মানুষের নসিহত করে তার আওলাদ রে ইনশাআল্লাহ আমি মসজিদের ভিতরে কসম খাইয়া হইয়া এই আওলাদে মা বাপরে ফিটা তো দূরের কথা জীবনে চোখ তুলা মারি চাইতো না ইনশাআল্লাহ আমরা এই নসিহত তো আমরা করি না করি আমরা 2.5 বছর 4 বছর হইল মসজিদও দিবার আগে তারে দৌড় তুলি স্কুলও কেজি 1 অ্যাডমিশন দেওয়া কেন রে ভাই এই দুনিয়ার প্রতি তো লোভ কেন আপনার এই দুনিয়া কি চিরস্থায়ী আমাদের বলেন অস্থায়ী জিন্দেগি আজ আছে খাই নাই ও আমি অন্য নসিহত করি আজকেও যে ঘটনা আল্লাহ মাফ দিছেন আপনার দোয়ায় আজকে যে দুর্ঘটনা হইতো আসো তো ফাইলাই না
ঢুকাইয়া এখন গাড়ি 120 চলে ইমার্জেন্সি প্রোগ্রাম ধরতে লাগে এর লাগিয়া এই সমাজ ও আওলাদরে মানুষ হিসাবে মানুষ বলে এটা সৎকায় যায় ই আওলাদে আপনারা দাফন করতো আমি জাবির হুসাইন আপনার জনজাত আইতেও পারি না আইতেও পারি এলাকার মানুষ আপনার জনজাত আইতেও পারে না আইতে পারে মগর আপনার ফুয়ায় আপনার মেয়ে আপনার গোসল দেওয়ানি শিখতে লাগবো গাঁর বেঠিতে গোসল দেওয়াইতে এখানে আপনি মরা যাওয়ার বাদে আপনার 3 ফুড়ি আছে 2 ফুড়ি আছে এরা গোসল দেওয়া এখনও আমরা কিছু জায়গা আছে বেঠিন মরলে হগর রাফা আও না রে বা বাবি আও না রে বা তোমার শরমও করে না এই সময় এখানে এখনও প্রায় মহল্লা আছে বাপ মারা যাওয়ার বাদে মেসাও রেখা নিবাও না রে আর বাপ মরি গেছে টুন্ডার ঘর ঠুন্ডা বিড়ি খাইতে যাইতে থাকে না ফুয়ায় গোসল দেবা আমি যাবিরে গোসল দেবাইয়া তোমার বাপরে যতখান মাগফিরাত হওয়াইতাম পারমু তুমি ফুয়ায় গোসল দেবাইয়া জনতার নামাজ পড়াইয়া সুন্দর করে কবরত হইয়া দোয়া করিয়া 100 to 100 তোমার বাপরে জন্য তো দিতে পারবা হো সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ হবত গেছে কি নিশারা এরুমাতে তাহলে কি আওলাদ মানুষ বানায় হযরত লুকমানের থিওরিরে ফলো করুক হযরত লুকমানে কেন তার আওলাদরে এত নসিহত করলা আর আল্লাহ এত পছন্দ করিয়া কুরআনুল কারীম তার নাম দিলা তাই তো কোনো নবীও না সকল নবী হলে কুরআনুল কারীম স্থান পাইছেন না সকল নবী হলে কুরআনুল কারীম স্থান পাইছেন না কিন্তু হযরত লুকমান একজন অলিওয়ার বাদেও সুন্দর না স্মার্ট না বিউটিফুল না এর বাদেও আল্লাহ এক সূরা দিয়া দিছে আয়াত নাই এক সূরা 21 নম্বর ভাড়া কুলো না এখন কোরআন শরীফ আছে দেখবা সূরা লুকমানের কাজ আছে না হাবিচ্ছা বকল একবার ওগুর তফসিরকু চাইও দেখবা খালি শান্তি পায় আসার লাইন হইতো এত মজা সূরা লুকমানের তফসির আলহামদুলিল্লাহ এলে কি আওলাদ রে মানু বানাইতে হলো বা একবার কিয়াল করছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 বছর 3 বছর বয়স যখন তোমার ছেলের জবানটা ক্লিয়ার হইব তোমার ছেলের আওয়াজটা যখন জমিনের মধ্যে ক্লিয়ার হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম তোমার সন্তানকে দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না করাইয়া তোমার সন্তানকে সবাই মক্তবের মধ্যে অ্যাডমিশন করাও আর দিনী শিক্ষায় জমিনের মধ্যে দীক্ষিত বানাও দিনী শিক্ষায় শিক্ষিত জমিন বানাও কারণ প্রতিজন মুসলমান নরনারীর জন্য এই জমিন দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন সুবহানাল্লাহ জমিন কোনো এডুকেশন প্রাপ্ত না করিয়া জমিন ছোট্ট 4 বছর 3 বছর বয়স কোনো স্কুলের মধ্যে অ্যাডমিশন না দিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার আওলাদরে জমিনের মধ্যে তুমি মসজিদের মধ্যে প্রবেশ করাও সবাহি মক্তবের মধ্যে অ্যাডমিশন দেওয়াও কারণ ইকে যখন জমিন গিয়া সবাহি মক্তব গিয়া যখন মাসলা মাসাইলগুলা জমিন শিখব কালামুল্লাহগুলা তিলাওয়াত জমিন শিখব এই 4 বছরের ভিতরে বালি খরাক পর্যন্ত যতগুলা নেক আমল তোমার আওলাদে জমিনের মধ্যে করিয়া যাইবা এই সমস্ত নেক আমলের সওয়াবগুলা আল্লাহ তুমি মা বাবার নাম আমল লিপিবদ্ধ করব সুবহানাল্লাহ এতে পড়িব পড়ার যে সওয়াব এগুন বেকার দিত না এগুন মার নামা আমল যাইব বাফর নামা আমল ইলা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি খেয়ে দে কোন ধর্মে দিল কিন্তু আমার ইসলাম ধর্মে দিয়েছে আমার আল্লাহ দিয়েছেন তোমার বাচ্চা বালি করা পর্যন্ত যা আমল করব সবগুলি আমলের সওয়াব তুমি মা বাবায় পাইবা জোরে হোক সুবহানাল্লাহ এল্লা কি তো ইসলাম সুন্দর ইসলাম কি ভাই সুন্দর আমরা মনে করি না নি আমরা মানুষে গাইলাই যে ইসলাম ধর্মাবলম্বী তা হলা ইসলাম ধর্মাবলম্বী ইতা হলা না রে ভাই আমার ইসলাম সুন্দর আমার ইসলাম চরিত্রবান আমার ইসলাম আদর্শবান আমার ইসলাম মানবতাওয়ালা আমার ইসলাম মহব্বতওয়ালা জোরে হোক সুবহানাল্লাহ আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যদি কোনো ফকিরও গিয়া কোনো আমিরের দ্বারা মসজিদের সহ বই দেয় তো কোনো বেটার দাদারও শক্তি নাই তার এই ফকির দিয়ে মসজিদের সামনের সপ্তাহকে আবার করিয়া দিতে হয় দূরে হোক সুবহানাল্লাহ কিন্তু তোমার তার ধর্ম তো আমরা দেখলাম কোনো দলিত হিন্দু মানুষ কোনো দামি মন্দিরে ঢুকলে হয় তারে অত্যাচার করা হয়েছে নতুবা জমিন থেকে উঠানি হয়েছে ঠিক কিনা ভাই কিন্তু আমার ইসলাম সুন্দর আলহামদুলিল্লাহ
আমার ইসলামে সমান অধিকার দিয়েছে। গরিবর যে অধিকার মসজিদের ভিতরে, ধনীরও সেই অধিকার, এক এমপির যে অধিকার মসজিদের ভিতরে, একজন রিক্সাওয়ালার সেই অধিকার, একজন প্রাইম মিনিস্টার যদি মুসলমান হন তারও যে অধিকার মসজিদের ভিতরে, একজন ভিক্ষুকরও সেই অধিকার মসজিদের ভিতরে। দূরে হোক সুবহানাল্লাহ। এর বাদেও তুমি যেন আমরা রেখো টেররিস্ট, আমরা রেখো উগ্রবাদী, তোমার তার মাথা ছাড়া আর কিথা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 5 নম্বরে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান আওয়াজ ক্লিয়ার হওয়ার বাদে তুমি মসজিদের ভিতরের মধ্যে তুমি তিলাওয়াতের মধ্যে লাগাই দিও, মাসলা মাসাইল গুলো জমিনের মধ্যে শিক্ষা দিও। কারণ আমি নবী তোমারে হইয়ার, তুমি মারা যাওয়ার বাদে তোমার ছেলে জমিন গোসল দেওয়াইয়া সুন্দর করে তিলাওয়াত করিয়া যদি একটাবার তোমার সানের মধ্যে দোয়া করিলায়, আল্লাহ আওলাদর দোয়ারে মা বাবার হকের মধ্যে 100% কবুল করুন। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার ছেলে আর মেয়ের যখন 7 বছর জমিনের মধ্যে বয়স হয়ে যাব গিয়া, আর বয়স হওয়ার লগে লগে তুমি বাবার দায়িত্ব হলো, তুমি মায়ের দায়িত্ব হলো, তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নমাজের আদেশ সন্তান তুমি জমিনও দিলাইও। 7 বছর প্রাপ্ত যত ছেলে থাকবা, 7 বছর বয়স্ক যত মেয়ে হল জমিনও থাকবা, তুমি বাবার দায়িত্ব হলো তারে নমাজের হুকুম করিয়া দেওয়া, তুমি বাবার দায়িত্ব হলো নমাজের হুকুম করিয়া দেওয়া। আর 8, 9, 10 বছর পর্যন্ত বাবা তোমার 7 বছরের ছেলে যদি নামাজ পড়ে না, কুদাম দিও না। তুমি মুরব্বীও হরু তারে কুদাম দিও না। 10 বছরের ভিতরের হরুতা যদি মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে যায়, গোটা ঘামসায় আর মানুষে তারে কুদাম দেওয়ার অধিকার ইসলামে দেয় নাই। অর্থাৎ 10 বছর পর্যন্ত মায়া করিয়া, প্রয়োজনে চকলেট দিয়া, প্রয়োজনে বিস্কুট দিয়া তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে ও জমিনের মধ্যে নামাজি বানাইও। সুবহানাল্লাহ। 10 বছর পর্যন্ত হরুতারে কুদাম না, দমক না, মায়া করিয়া হরুতারে ফোড়াইতে। হ্যাঁ, মসজিদের ক্ষেত্রে মাঝে মাঝে সামান্য কুদাম আর দমক দেওয়া লাগে, হালকা পাতলা বেত্রাঘাত করা লাগে। কিন্তু আমরা এই জমানাত মারামারি না, আলহামদুলিল্লাহ সরকারেও আটাইছে, লোকে জনগণেও আটাই গেছে, এর লাগে হরুতাই দিয়ে ফোড়া হয়। এটা মনে করেন মেশাবে তো মারতা নাইতে ফড়িয়ে গিতা হতো। অথচ এই কুরআন করিম জমিন নাদিল হইতে নবীজিয়ে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। জিবরাইল আমিনে দেখছি সিফা মাসলা, জিবরাইল আমিনে যে যথা মাসলা, এই রাতা বিশ্বনবী শরীর মুবারক গামতে গামতে শরীর 100-এর উপরে ডিগ্রি তাপ উঠিছে। সুবহানাল্লাহ। লাগি নবীজিয়ে ফরমান হরুতারে তিনি শিক্ষিত বানাইতে হইলে উস্তাদর হালকা মাত্রা বেত্রাঘাতর দরকার আছে। কোনো মেসাবে হরুতারে জানে মারুন না, কোনো মাদ্রাসার উস্তাদে মেসা বকলরে হরুতারে জানে মারুন না। কিন্তু আমরা তো মেসা বকলর হাত বান্ধিয়া থইস। এখন কোন জমানার বেঠিন বেঠাইন থেকে আরও গরম, কোনো মেসাবে মারিয়া ধান বাঁচাইতে পারুন না, বেটিয়ে কোনটি মারিয়া হারি এমনি ফেসাইয়া মোল্লা আমার হুয়ার তুই মান্ডাওয়ালা খেয়ে হাসানানি ভাই। এর লাগে আমার লাইফে আমার ইমামতি 6 মাসের বেশ টিকিত না। আমি কইয়া দিতাম সেক্রেটারি প্রেসিডেন্টে বলে হরুতারে কুচ্ছু কইলে যে হরুতার মা বাপ বিচার লই আইব, ওগুলি আগে ফিলার লগে বান্ধিয়ে বৈঠাই, ও হাসাও ডরাইয়া আইতা না। এর লাগে হরুতা মানুষ বানাইতে হইলে কিছু কুদামর দরকার, কিছু দমকর দরকার, দরকার না নি ভাই? ইনর মেসাবে মারুন নি হরুতারে, একবার মারুন না নি, পাতলা পাতলা বেটিন সময় আইন মসজিদ আইন এটা বহুত জায়গাত আছে। আমরা একবার এক জায়গাত বয়কট পর্যন্ত করছি হামসায়ার বেটিন দরকার, আল্লাহ মাফ কর। লাগে হরুতারে মানুষ বানাইতে হালকা পাতলা বেত্রাঘাতর দরকার। হ্যাঁ, নবীজিও নিষেধ দিছেন যে 7 বছর আপনি নমাজের হুকুম করবা, আর 10 বছর পর্যন্ত কুদাম দিতা না, দমক দিতা না, মাইর না। এগুলো মসজিদও আইলে তারা মায়া করি বুয়াইতে। আমরা একটা খেটা মুরব্বী হল আছেন দেখবা, এরা আইও হরুতারে দমক দেওয়া শুরু করি দেন, কুদাম দেওয়া শুরু করি দেন, যে তুই মসজিদও আজকে তার নাকি বলা না নি ভাই? কিন্তু যেন মুরব্বীয়ে হরুতারে মসজিদও আইলে দমক দেন, কুদাম দেন, সবে বেলা তো রাইট দেখবা এই মুরব্বীয়ে দো খান তো 2টা, দো আতো 2টা, তাই এখন 5 জন এখানে সিরিয়াল হবাত কিতার লাগি বান্ডা বান্ডা সান্দাও কিন্তু হত্যা করি হাসানানি ভাই। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
আমি যে সময় বিশ্ব নবী মসজিদে নবীর মধ্যে নামাজের মুসল্লার মধ্যে সজ্জার হালত দেখতাম রে ভাই, আমার ইমাম হাসাইন আমার ইমাম হুসাইন আমার গর্দনা মুবারকের মধ্যে বইতা, আর ইমাম হাসানে ফাইজুল লইয়া কইতা গুড়া তুমি আগে দিছিল। ওরা জানতো না আমি যে নমাজও লাগছি, মগর আল্লাহ রব্বুল আলামিন আরশে আযম থেকে কইতা নবী যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তোমার ফিট মুবারক বসা, ততক্ষণ পর্যন্ত সজ্জার হালত থাকি তোমার মাথা তুলিও না। সুবহানাল্লাহ। ও নবী আমি তোমার রেড অ্যালার্ট দিয়ার, নবী আমি তোমার রেড সিগন্যাল দমিনো দিয়ার যতক্ষণ পর্যন্ত এই দমিনো ইমাম হাসান তুমি সজ্জার তাকওয়ায়, ইমাম হুসাইনের মতো মানুষ যতক্ষণ তোমার ফিট মুবারক বসা তাকওয়া, অত সময় তুমিও তোমার সজ্জা তুলিও না। সুবহানাল্লাহ। 8, 9, 10 বছর পর্যন্ত তখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান দমিনো নামাজ পড়তো নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল 10 বছর বয়সের প্রাপ্ত হরুতায় যদি নামাজ পড়েন না, তুমি ওদের সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, শরীরের মধ্যে বেত্রাঘাত লাগাও, আর ওদেরকে জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। নবীজি কইতরা 10 বছর হওয়ার বাদে আর কুটুমালা না, হালকা পাতলা ডান্ডা দেয় নামাজ পড়তে। আমরা আর 20 বছরের হয়ে নামাজ পড়ে না, পড়েনি ভাই খানো ভাই তার সময়ও নাই। এই ইনস্টাগ্রাম ও ফেসবুকও যে সময় দে ওই হেরে দিন নামাজ পড়তে যাবো দূর কি বাত। অথচ নবীজি কইতরা 10 বছর বয়স হওয়ার বাদে আর কুটুমালা না, আপনি দমক দিয়া কুদাম দিয়া প্রয়োজনে বেত্রাঘাত করিয়াও তারে নামাজি বানাব। এলা কি হরুতারে আপনারা ফয়লা দিনদার বলতে আপনারা আমরা কইন মা বাবার ওয়াজ করবা, আমরা মা বাবার ওয়াজ করবার আগে ফয়লা মা বাবারে কিছু মেডিসিন দেওয়া লাগে। কোন আপনারা ফয়লা ঠিক হইন না তো, আপনারা হরুতা হওয়ার বাদে মনে করেন একদম ভাইছেন আর ইগুর খানো খারি গান শুনে যা তৈতরা তিলাওতর বদলা। অত শরীয়তে করে আপনার হরুতার দ্বার জন্য আর বাদে হাল্লা চিৎকার না আওয়াজ না, আমার মাত বুঝা যাননি ভাই। এলাকি হরুতা জন্ম নেওয়ার বাদে তারও বইয়া কমিন দিন আইতরি না। বেঠায় তুমি যদি হরুতার মালিক হতে তোমার ওয়াইফরেও দূরে গালি দিতে পারতায় না। খৌ সুবহানাল্লাহ, দূরে খৌ সুবহানাল্লাহ। আমার বেঠায় হাগো দেখান দিয়া বলল হজরত আপনি আমার আনসার ওখান দেন না বলে কিতা বলে আমি আমার বউরে সুরের ফুরি গালিতাম পারমুনি। আমি কইছি পারবে বলে এখানে দুনিয়ার সারা মুফতি হলে কইলা জিনা গাইলানি যাইজ না, আপনি যাইজ কইলা এখানে। আমি কইলাম তোরা সিস্টেম আছে কন্ডিশন আছে বলে কিতা বলে তুমি যেদিন বিয়া করছলা এদিন তোমার সামনে যারা বিয়া করাইছেন এরা মানুষ আসলা না শুয়োর আসলা? বলছি ইতা কিতা তোমার মানুষ আসলা বলে যেন খাবিন লেখছো নি খাবিনও কিতা লেখা আসলো, শুয়োর কইয়া লেখা আসলো না মানুষ কইয়া লেখা আসলো? বলে জিনা তো আব্দুল সত্তার আব্দুর রহমান আব্দুল করিমর বলি সকিনা খাতুন বলে হ্যাঁ। ও এদিন যারা বিয়া করাইবা তোমার এদিন যদি উকিলে কয় বলে কিল্লার বাখর শুয়োরের ফুয়া শুয়োর দে হইয়া গার মুরর শুয়োরের ফুরি শুয়োর নিরে অত 1000 টাকা মুহারানা সাব্যস্ত করিয়া তুমি শুয়োরের লগে বিবাহ দিলাম, ও সময় যদি ওখান লেখা থাকে খাবিনো আর উকিলে বিয়া পড়াইতে যদি ওখান গাওয়া থাকে তে তোমার বউরে শুয়োরের ফুরি 100 বার কি 1000 বার গালিতে পারবে। আর যদি এখান গাওয়া থাকে না, যদি এখান লেখা থাকে না তে তোমার বউরে 100 বার এখানে 1% এই শব্দ দিয়া গালি দেওয়া গুনাহ কবিরা হারাম। কথা ক্লিয়ার হয়েছে নি ভাই? কিন্তু আমরা এই শব্দ খুব বেশি ইউজ করি না, এমনকি হরুতারে পর্যন্ত এই শব্দ দিয়া গাইলাই আমরা। কিন্তু ইয়াদ রাখবা হরুতা যে সময় ফিরিয়া যদি হইলে বাবা আমি যদি ইত্যা হইতে তুমি কিথা আসুন এখানে একান্ত যুক্তিসঙ্গত কুয়েকশন করেন আপনারে না। আপনি যখন বলছেন হোক কিতা মারা উনি ভুয়া বা কিতার বাচ্চা হে যদি সময় রিপিট আপনার আনসার দিলাম বলে আমি যদি ইত্যা হইতে আপনি কিতা আর আমি তো আপনার মুগ্ধতা কেউ নাইস তখন আপনার জবাব আসেনি আতই না মুরব্বী হল লাগে এই ধরনের শব্দ এই ধরনের কোনো আচরণ ল্যাঙ্গুয়েজ শরীয়ত ইউজ করা শরীয়ত সম্মত আসদ্দুল হারাম। তাকে হরুতারে গালি না, হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারা গালি খেনে জোরে আওয়াজ দিয়া কোনো কথাবার্তা করলে তার ব্রেইন নষ্ট হয়ে যায়। কোনো স্মরণ শক্তির যে ফিউজ বাল্ব একটা আছে একটা ফিউজ হয়ে যায়। এ লাগে এখন হরুতারে ফোড়াইতে 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 নাখনকে ভেনায় উস্তাদর এর বাদে ফোড়া হয় ও মূল্য আপনারা নষ্ট করছে। এ লাগে হরুতার দ্বারও আওয়াজ দিয়া চিল্লানি না ইনশাআল্লাহ।
খাও না ইনশাআল্লাহ বড় মজবুরিয়া বইলে ভাই আমি জোরে খাইতে লাগে কারণ কি তেমন মাইকে আরাম দেন না আর আবার যদি জোরে খাওয়া লাগে তো হইল অত সময় বুঝলা এখন বুঝলা না এখানে কি তো হইছে আবার কিতা করছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও কোনা সাউন্ড বক্স কো আছে লা ইলাহা ও সাউন্ড বক্স কোন আন আমি অমকে ফিরে যেত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঠান্ডা তো ফলাই যেত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বুঝা যাননি कभी समझता है कभी नहीं समझता ये क्या हुआ भाई मुझे कुछ नहीं मालूम ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله মসজিদের ভিতরে সাউন্ড বক্স আসেনি আপনার আর মসজিদও লাগাই সাউন্ড বক্স আসেনি ওগু দেওয়া মানে ওগুর অক্সা খুলিয়ানি ওগুর লাইন দাও সব ঠিক হইব হয়তো আজ ভরাইতে আমার দাওয়াত দেয় তোমার বন্দেরই করতে হয় ঈদ অভিনয় মানুষ অত পয়সা আলা মানুষ ইয়া ই বকিলি করলা এখানে হ্যাঁ অত পয়সা আলা অত বকিলের খাম পিতা পিন্ডাল বানাইতে পারে দিয়া বলে যাবি সাবাইতরা মানুষে যদি বুঝে না তো আজ দুনিয়া করিয়ে লাভ পিতা লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইগু ফিরাইলা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওগু জানালাত তুলুন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله জানালাত তুলো لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড ক্লিয়ার হইছে নি? হইছে? সব তোমার জানার দোষ। পিন্ডাল এখন বারে বাদ দিলে কিতো হইল না, টেহা কত গেল? হ্যাঁ, খালি ভাই তখন লইয়া ইথা রইতা কি আর আজ হইল ইথা। আর আমার নেক্সটে দাওয়াত দিলে মসজিদের ভিতরে না, মসজিদের বারে আমি দিকে আর কোনো হুজুর বাইরে সেক্রেটারি এনে চাইতে সিনিয়র ওরে মসজিদের ভিতরে না বারে করে বারে এতে আই আর না কত সময় থেকে ওয়াজ ধরে আমার সময়ও তখন আপনার যে লম্বা টাইম দিতাম এই পর্যন্ত সময় লইয়া আইছিল, এর লাগে বেজার হইবা না ইনশাআল্লাহ। এখন পূজা যার তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 8 নম্বর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান দেয় এই জমিনও যদি জমিনের মধ্যে যদি আপনার হাতার শিখে না সাঁতার কাটা জানে না তোমার হরুতারে তুমি জমিনের মধ্যে সাঁতার শিখাইও, তোমার হরুতারে জমিনের মধ্যে তুমি সাঁতার শিখাইও। আর বর্তমান জমানার লাগে আমি নবী হইয়ার আগর জমানাত মানুষে গুড়া দৌড় শিখাইতা উঠ সরানি শিখাইতা, আমি নবী হইয়ার ই জমানাত কমসে কম তোমার টাইম যদি গাড়ি থাকে গাড়ির ড্রাইভিং ওখান তুমি শিখাইবাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আর 9 নম্বর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের লাঠি সেই রকম জমিনে তুমি শিখাইও, অর্থাৎ নিজের হেফাজতর লাগিয়া নিজের শরীরের হেফাজতর লাগিয়া নিজের জীবন হেফাজতর লাগিয়া কোনো সময় যদি যুদ্ধ ক্ষেত্রে যাওয়া হয় ইসলাম জিন্দা করবার লাগে যদি যুদ্ধ ক্ষেত্রে যাওয়া হয় তুমি মা বাবায় তোমার হরু তারাই শিক্ষায় জমিন শিক্ষিত বানাইও। সুবহানাল্লাহ। লাঠি খেয়ে যেটা হয়নি তো এটা ইসলামও জায়েজ আছে, লাঠি খেয়ে যেটা এটা ইসলামও 100% জায়েজ আছে। এখন মাত বুঝা যান আর লড়িও না লড়লে আমি গুছা করবো ভাই তোর কত কুদাম দিলাম আমি ওই এক কারণে লাঠি খের জায়েজ আছে, ও যে লাঠি খের আছে না নি, কিন্তু গান বাজাইয়া তবলা বাজাইয়া ভেং বাতু বাজাইয়া জায়েজ না। আপনার শরীরে হেফাজতর লাগি জীবনে হেফাজতর লাগি আপনি লাঠি খের শিখতা। নাম্বার 10 হরুতারে জমিন আগে তো গুড়া আসলো উট আসলো ই জমানাত ইটা নাই, ই হিসাবে সাইকেল থাকলে সাইকেল চলা শিখতা। নাম্বার 2 বাইক থাকলে বাইক চলা শিখতা। নাম্বার 3 সাইড চাকার গাড়ি থাকলে আসুন এখানে আমি হদিসর মাত মাতি আর বানাইয়া কিছু হইয়ার না গাড়ি চালানি তারে শিখাইতা। কোনো সময় যদি গাড়ি এখান লইনু কোনো জায়গায় যাওয়া পড়ে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আপনার একে যদি জানে না কিলা যাইতা ব্যবসা বাণিজ্য যাইতা আপনার একে জানেতে যাইতে পারবানি পাতই না। নাম্বার 11 আপনার হরুতায় যদি সাঁতার জানে না সাঁতার বুঝেন তো, যদি সাঁতার জানে না তে বাপর দায়িত্ব তারে সাঁতার শিখাইতো, কারণ কোনো সময় যদি পানিত পড়ি যায় তে তার জীবনকে সেফটি দিতে পারবো বাঁচাইতে পারবো, এর লাগি মা বাবার দায়িত্ব তারে সাঁতার শিখাইতা। সুবহানাল্লাহ, খুব সুবহানাল্লাহ। আমরা ইতার খেয়ালও থাকি না খালি মনা চকলেট খাও মনা পেপসি খাও মনা চিপস খাও, ও চিপস খাইয়া মনা বেগর দিয়া এর লাগে এইগুলো শিখাইমু ইনশাআল্লাহ। ওদের শরীর চর্চা যেটারে বলা হয় জিম এক্সারসাইজ যেটারে খোয়া হয়, তা আমরা তো বেহায়া হলে তো হাফ প্যান্ট লাগাইয়া করেন, শরীয় তো জায়েজ আছে, শরীয় তো জায়েজ আছে সেলোয়ার লাগাইয়া লম্বা প্যান্ট লাগাইয়া শরীর ঢাকিয়া কমসে কম একটা টি শার্ট লাগাইয়া আপনি জিম করতে পারবা। মগর কোনো পুরুষের সিনা যেন কোনো অন্য পুরুষেও দেখতো না, কোনো পুরুষের সিনা যেন অন্য বেগানা নারীয়ে দেখতো না, কারণ এই সিনাত নূর থাকে। কি থাকে? নূর থাকে। এর লাগে আপনি জিম দিয়ে করেন না, এটা জায়েজ আছে, কিন্তু ওই সময় হারাম হয় যে সময় হাফ প্যান্ট লাগাইয়া বা শর্ট কাপড় লাগাইয়া যখন করবা সারা শরীর বার করিয়া আর বাদে সেলফি মুবারক ফটো ছাড়িয়া আর কিছু মেসা বকলেও দেখি মাঝে মাঝে শুরু করে দিছেন হ্যাঁ ইবাদু উতলা ওবাও সেলওয়ার লাগাইয়া বাব্বা রে বাব্বা ওয়া কিয়া বাত হ্যায়। এর লাগে এগুলো কিন্তু জায়েজ না, এটা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। জিম করো কুয়া টি শার্ট কমসে কম তখন লাগাই থাকো
ইনটা কিবা জোটা খা থাকতো ফুরা আপনার জিম করুক আপনার শরীর হেফাজত করলেন কিন্তু ইবাদ উদ্লা করিয়া আমি সব দেখান কইয়ার তালেবা হল বেজারইও না আমার কাছে প্রমাণ আছে করিয়া মাতি আর তোমার সামনে লাগিয়ান সবে না 2-3 তালেবা 4 তালেবা এটা নয় আর মুস উঠের আর ওদের নেশা একটা আছে ভাইরাল ভাইরাল নেশা এর লাগে এইরকম এক্সারসাইজ করা বা আপনার জিম করা শরীয়ত হারাম এমনি সালোয়ার লাগাইয়া প্যান্ট লাগাইয়া হাঁটুর নিচে টকনুর উপর ইনটাকে ওবায়দু পর্যন্ত ডাকিয়া সারাদিন করুক যাই দিস কিন্তু ইনো জিম করতে সময় গান যদি কোনো মানুষে এড করিলায় ভিডিও করিয়া ক্লিপস করিয়া ছাড়া এটা যাইত না আবার লোকে গান এড করিয়া এর লাগে সব দিকে খেয়াল করতা নাম্বার 12 আপনি আপনার সন্তানকে দৌড় শিখাইতা দৌড় দৌড় বুঝেন রেস শিখাইতা আপনি আপনার যাইতাস এগু মা বাবার দায়িত্ব নাম্বার 13 আপনি আপনার সন্তানকে ফ্রি মাইন্ডে সময় দিতা বা ফার্মায় দমো করা কন্যানি কুদামো আর কুদামোর লোকে কি হেমান হয় লাগে করে মাঝে মাঝে আনিয়া গরো কোয়া কোয়া গফর কোয়া তার মনো কিতা আছে দিল কিতা আছে ওখানে আপনি বাফে লোক কোয়া তার মানে বন্ধু সুলভ আচরণ আপনি তার লোকে করো কোয়া মাত বুঝা গেছে নি ভাইয়াই কিন্তু আমরা তুই মিজাজ খেওরন নাই আসেনি খেওরন এর লাগে আমরা হরুতে আমরা অবাক হইলে ভাই বুরুত্তি দৌড়ায় তাহলে হরুতারে আপনি রবীন্দ্র সুশিক্ষা শিক্ষিত বা উচ্চশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে মানুষ বানাইতে হইলে আপনি তারে এই সমস্ত কার্যকলাপ এই সমস্ত কর্মগুলো আপনি রুটিন করে কোয়া গেলা মসজিদে যাইতে নমাজও লইয়া যায় ওয়াজও যাইতে আত করি ওয়াজও লইয়া যায় বাজারও যাইতে বাজারও লইয়া যায় ওগুলা তারা কিছু সময় আপনি দিবা গফ করবা কোরআন হাদিস ভিত্তিক কিছু গল্প আলাপ তার লগে করবা এটা যাইদ আছে হযরতে নবী মুসা আলাইহিস সালাম একদিন তান বাপ মানে আমরারও বাপ হযরতে আদম রে দিকার করলা ফুর্তি করি যান আসমানের উপরে ওটাই দিকার করলা ডঙ্গে ডঙ্গে বলো নবী আদম আল্লাহ তোমারে সবটা দিল জন্নতর ভিতরে কিচ্ছু বাকি রাখলো না নারীও দিল গাড়িও দিল বাড়িও দিল খানিও দিল লেফটিন পায়খানা পর্যন্ত বন্ধ করিয়া দিল যা খাইতে পারো খাইতে কিন্তু এর এখান কথা আল্লাহ তোমারে না করলা হোক গাছর তলে যাইতে কিতার লাগি গেছলা হোক চাই আর গিয়া আমরা অত বিপদী বানাইলা কিতার লাগি বাফে ফুয়ায় বাফরে জিগার করছে লেগে আপনি ওলা আপনার ফুয়ারে মাঝে মাঝে কিছু মহব্বতর জিনিস শেয়ার করুন আপনি মসজিদে যখন নামাজও লাগবা আপনার ফুয়ারে দ্বারও খাড়া করবা আমি যদি কোনো উত্তর সাইডে খাড়া হইতে ফুয়া হু দক্ষিণ মতে খেলে ভাই অথচ বিশ্ব নবী ফরমাইন যে মুসল্লির দ্বারখানো দাঁড়াইয়া নামাজ পড়বা দুই মুসল্লির মাঝখান থাকি আল্লাহ দুশ্মনীরে বুলাইয়া দুইজনের মাঝখানে মহব্বত ফয়দা করিয়া দেন সুবহানাল্লাহ এই ক্ষেত্রে বাপ ফুয়ার দ্বারও খাড়াও বাইক দ্বারও খাড়াও চাচা বাতিজার দ্বারও খাড়াও আমরা শরম করে আল্লাহ চাচা আপনি হসাইটাই আপনি হসাইটাই এর লাগি তো সেরামাই এর লাগি বাতিজা চাচারে ফিটে চাচা বাতিজারে ফিটে যেন মহব্বত বাড়ে অন্য আমরা আলো বই যাই আর যেন মহব্বত কমে অন্য গিয়ে খান এলাকি মসজিদ নামাজও আইলে খেয়াল রাখবা এই জিনিস শিখা চাচা বাতিজার দ্বারা খাড়া হইল ও চাচার প্রতি বাতিজার শ্রদ্ধা বাড়িব মহব্বত বাড়িব বাফর বাইস চাচার এক কথা হইতে 1000 বার চিন্তা করবো বাতি যায় কিন্তু আমরা এটা করি না এলাকি এই সমাজের ফুলা ভাই না মনে করেন বাফে যেখান কইছে ওখান খুঁয়া চাচারে মারি দিই না রে ভাই চাচারে ফিটা মানে বাফরে ফিটা আর চাচাইতেও বাতি যাই তোর হক মারিয়া খাইতে খাইতে বেশ বেটা বলে জিতরা লাগে তুমিও খেয়াল করতে হয় এগুলো তোমার এগুলো বাপ নাই এখন এগুলো বাপ আমি তার মানে এগুলো জিম্মাদার আমি তার বাফর যে সম্পত্তিগুলো আছে এগুলো আমি বুঝাইয়া দিতাম আমার লাগি ফর্দে আয় মাত বুঝা জাননি ভাইয়ান এখন ও তো সময় থেকে যদি ওখান খেয়ে মানে লিথ তেই বেড়া হয় এর লাগিয়া চাচা বাতিজার মহব্বত বাপ ফুয়ার মহব্বত মামের মহব্বত নামাজের মুসল্লা থেকে শুরু হয়
কথা ক্লিয়ার বুঝা গেছে ভাই? নামাজও খাড়া হইলে বাফর দ্বারও ফুয়া খাড়া হইলে কি হল শরম? শরম তো বাফে ফুয়া একলগে বিড়ি খাওয়া, শরম তো বাফে ফুয়া এক ফান্দান থাকি গুয়া খাওয়া। হিনে খাইবে আমার একটা মাই বিয়া দিলাম না, হিনে সেরম না, সেরম মসজিদে শরম তো বাফর সামনে মোবাইল টিফানি, শরম তো মার সামনে ফোনো মাতা, হিনো লাজ নাই, শরম নাই। আর মসজিদের ভিতরে আবার শরম কি কেন? তো শরমের জায়গা না, কেন তো আল্লাহর জন্য ওখানে তো বাফর দ্বারা খড়া হইতে হয়। আর নমাজ পড়িয়া দোয়া করিয়া এখন আল্লাহ দিলা মুসল্লাত আমার বাফর দ্বারা আমার খাড়া করিয়া নমাজ লইলাই দুনিয়ার জমিন কিয়ামতর দিন আমার বাফর লোকে আমার জন্য তো দিও। সুবহানাল্লাহ কইতে অসুবিধা নেই। হিসেবে খাই নিজের দোয়া করি আমার একটু সুন্দর ফুরি দিও বা আল্লাহ। बाप जैसा भाई जाए जिधर भी चला जाए जाने दे माँ, जिधर भी चला जाए जाने दे, मगर मुझे ऐसी अच्छी खूबसूरत लड़की चाहिए ना। उन्होंने मुसल्लत नमाज खड़ाओ बाफर दारो আল্লাহ আমার বাফর দ্বারা যখন নামাজ পড়াইলায় তোমার দুনিয়ার জন্য তো টুকরা কিয়ামতের ময়দানও আমার যখন জন্নত দিবায়, আমি বাফারে যখন জন্নত দিবায়, কিয়ামতের দিন আপনি আমার বাফর লোকে আমারে জন্নত দিও। খুব সুবহানাল্লাহ ফারবায় তো দোয়া করতায়। এর লাগি মা বাপর দায়িত্ব আওলাদরে জমিন পরিপূর্ণ মানুষ বানাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ও এখন আওলাদর ওয়াস, মা বাপর ওয়াস শেষ, ও এখন কর্ম আওলাদে মা বাপর লে কিতা করতায়। আমার বিষয় তো বিষয়ভিত্তিক মারতে হইলে সারা লাইন মাথা লাগবে। এর বাদও শর্টকাট মাতি আর যেহেতু সময় কম, কারণ একটা টপিক লইয়া বইলে 2 থেকে 3-4 ঘন্টা লাগে। আর কোরআনে কারীমের এক আয়াত লইয়া কেউ বইলে আস্তার আইতে শেষ হয় না, আস্তার আইতে শেষ হয়। এর লাগিয়া মসজিদও আইলে শরম না, মসজিদও আইলে বাফর দ্বারা খড়া হইও, চাচার দ্বারা খড়া হইও, দাদার দ্বারা খড়া হইও, বাইর দ্বারা খড়া হইও, মায়া ভুল পায়। কারণ ফরিস্তায় রহমত তো দিবা দিয়াও তো মাতাত নানি। তো এখন ইনটা কি তো ইবাদ আইতো না, বাটি বাটি আইতো না, বুঝা লাগবে খাড়া হইও নয় এখান। আর সমাজত তোর ফয়দা লইছে এই সমস্ত কারণ খার মায়া খেউর লোকে নেই। দেখিও বাইয়ে বিয়া করার বাদে হরু বাইন ফাউরিলায়, মা বাপ ফাউরিলায়, সুন্দরী বেঠিয়ে যেতে ভাইল ও মনে করে দুনিয়ার এক বেশ হেবাইলিস। দুই হালাই কেন বুঝেন না যে কোনো কারণে মা সারিলাম, বাপ সারিলাম, বাই সারিলাম, বোন সারিলাম, ওগুলো তাবড়ে গুলো উঠতে দিলে গিয়ে যত সময় দিল হারাইছে না, অত সময় গিয়ে আমার লোক সারে না। ঠিক না নি ভাই? দেখি বউ ভাইয়া, সুন্দরী হালিন ভাইয়া, হর হরিণ ভাইয়া, মা বাপর লোকে বেয়াদবি জমিন করি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত করে জানাইয়া দেও তারা আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী জন্য আদায় করার বাদে ওরা যেন আপনি মা তারার মা বাবার লগে ভালো ব্যবহার করে, মা বাবার লগে ভালো আখলাক করে, মা বাবার লগে নরম ব্যবহার করে। কারণ আওলাদে যখন মা বাবার লগে নরম ব্যবহার করব আর মা বাবা যখন আওলাদের উপরে রাজি আর খুশি হইবা, এই আওলাদের প্রতি আমার আল্লাহ তাআলা 100% খুশি হইবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল, যদি কোনো আওলাদের উপরে তোমার মার যদি দোয়া খান্তা জমিনের মধ্যে থাকি যায়, তোমার মায় যদি তোমার লগে নেক দোয়া খান জমিন করয়, এই আওলাদ জমিন অভাবী থাকলেও গরিব থাকলেও এই আওলাদ জমিন কোনোদিন কষ্ট করে না। আর কিয়ামতের ময়দান এই আওলাদরে আল্লাহ এত দামি বানায়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কারণ মা বাপে অনেক নিয়ামত রে ভাই। কোনো মানুষে যদি মা বাবার লাগি দোয়া জমিনের মধ্যে করিলায়, কোনো আওলাদে যদি মা বাবার দোয়া খান্তা জমিন লইলায়, ই আওলাদ রে আল্লাহ জমিনে এত সুখময় দিন দেখি দান করেন। আর কিয়ামতের ময়দান ই আওলাদ রে সম্মানিত বানাই আল্লাহ জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করেন। সাহাবায়ে কেরাম হল
আমি নবী জমিন থেকে যাওয়ার বাদে আমার একজন ফাগল উম্মত পাইবাই, যার নাম হইয়া থাকলো হজরতে ওয়াইসুল কুরুনি। হজরতে ওয়াইস কুরুনির মতো একজন ফাগল পাইবাই, তারে যদি তোমরা জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে তোমরা পাও, আমি নবী হইয়ার তার কাছ থেকে তোমরা দোয়া লইও, কারণ ওয়াইস কুরুনি বড় মকবুল এক মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ি আপনার নসিহতর মাহফিল বয়ার, আপনার লাগি আমরা জীবন দিয়ার সব কিছু আমরা বিনিময় দিতে রাজি আছি। এরপরে এমন একজন মানুষের নাম আপনি জমিন হইয়া যারায়, আর আমরা সাহাবায়ে কেরাম আপনি হইয়া দাঁড়ায়, ও মানুষের দোয়া নাকি জমিনের মধ্যে গিয়া লইতাম। নবী একটা বার খোঁসায় ই মানুষের আল্লাহ কেমনে তো কবুল করলা, আর কেমনে আল্লাহ এত দামি বানাইলা যে মানুষের কাছ থেকে আমরা সাহাবি হলে দোয়া লইতে লাগে। সাহাবায়ে কেরাম হলে বিশ্ব নবী ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরুনি হলা এক মকবুল মানুষ, ইগে দিনে রাইতে তার মার খেদমত জমিন করতো, তার মার দোয়া লইত। ও মার দোয়া লওয়ার কারণে আল্লাহ আমার ওয়াইস কুরুনির এত কবুল করছেন। সুবহানাল্লাহ। আমি নবী হইয়ার জমিন থেকে যাওয়ার বাদে আমার এই ওয়াইস কুরুনি নামক পাগলটা যদি তোমরা জমিন পাইলাও, ওগুর হাত থেকে তোমরা দোয়া লইও। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই, মা বাবার দোয়া এমন কিমতি, জমিন কোনো আওলাদ রে যদি মা বাবা এমন করিয়া দোয়া দিলাই, দুনিয়ার সারা মানুষেও বেইজ্জত যদি করতে চায়, দুনিয়ার সারা মানুষেও যদি ফিটিতে আর মারতে জমিনও চায়, আল্লাহ মার দোয়ার কারণে ই আওলাদর জমিনও কোনো ক্ষতি করতে দেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওয়াইসুল কুরুনি নামক মানুষের তো জীবনে দেখি নাই, জীবনে কোনোদিন পাই নাই। হোসাইন নবী কিয়ামত আপনি জমিন থেকে যাওয়ার বাদে ওয়াইস কুরুনি নামক মানুষের আমরা কোন জায়গার মধ্যে গেলে পাইমু? বিশ্ব নবী বলেন অমুক জায়গার পাহাড়ও গিয়া পাইবাই, ওলা একলা জুফির মধ্যে বইয়া আমার ওয়াইস কুরুনি আমার লাগি খান্দের। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী জমিন থেকে যাইতে সময় নিজের জুব্বা মুবারক কুলিয়া দিয়া গেল, সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাই আর কি আমগর তোমাদের তো আমার জুব্বা আমানত দিয়ে যাই, আর আমার পাগল ওয়াইসুল কুরুনি তো জুব্বাকে তোমরা তুলিয়া দিও। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, সারাটা দিন দেখি আপনার পিছনে নামাজ পড়লাম, আপনার লগে খাওয়া দাওয়া করলাম, নবী একটা দিন কোনোদিন আপনার জুব্বা কুতা আমরা সইতে পর্যন্ত দিলা না। এমন একটা পাগল রে আপনার জুব্বা দিয়া যারায়, ই পাগলে আপনার লাগি কি এমন মেহনত জমিন করলো? আবার নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হল, ওয়াইসুল কুরুনির সামনে যদি একটা বার তোমরা যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেওয়া লাগতো না, আমার ওয়াইসুল কুরুনির মুখে দিয়ে তোমরা চাইও, আর আমি নবীর মহব্বত ওখান তার কাছ থেকে প্রকাশ পাইব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জমিন থেকে চলে গেলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াইসুল কুরুনির তার খানো গিয়া জুব্বা মুবারক লইয়া হাজির হইলা রে ভাই। গিয়া দিকার হলা জঙ্গলের ভিতরে একটা ছোট্ট মানছে বড় দৌড় বকরি চড়ার দিকার হইলা রে বাবা, আল্লাহর গুলাম ওলা নামর ওলা একজন মানুষ জমিনও দেখলাইনি, ই মানুষও জঙ্গল উড়ে থাকে। ও বাচ্চা কইলে একজন মানুষ দেখছি চুল ওলা লম্বা, দাড়ি ও রকম, শরীরের মধ্যে ময়লাওয়ালা কাপড় লাগাই, বেটায় দুফরিত থাকি বার হয়, আর সব সময় দেখি চকুর পানি বইয়া যায়। সাহাবায়ে কেরাম হলর জুফির ভিতরে গিয়া ঢুকিয়া দেখুন দেওয়াই এই ওয়াইসুল কুরুনিয়ে মুসল্লার মধ্যে বইয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিতরা। সালাম যখন ডাইনে ফিরাইন বামে ফিরাইন, সাহাবায়ে কেরাম দুইজনে সালাম দিয়া বলেন, ও ওয়াইস কুরুনি ভাই, নবীজি আমরারে জুব্বা দিয়া ফাটাইয়া দিছেন। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কুরুনি ফরমাইন, উমর আর হযরতে আলী তোমাদেরকে কইয়ার তুমি তাইলে নবীজির জুব্বা মুবারক আমার কাছে লইয়া আইতা, নবীজি আমার রাত্রের মধ্যে জানাইয়া দিলাইছেন, তোমাদের নাম আর তোমাদের ফটো আমার সামনে দেখাইয়া দিলাইছেন, এর লাগি তোমাদের নাম আমি কইতে পারলাম। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হযরত খল্লার ওয়াইস কুরুনি ভাই, নবীজির লগে সারাটা দিন থেকে জমিন খানো খাটাইলাম, নবীজির লগে উঠা বসা করলাম, নাস্তা করলাম, কিন্তু নবীজি একটা বার আমরা দোয়া লইবার
কথা হইলা না, অথচ তোমার খাল্লা খান মানুষের কাছ থাকিয়া আমরা দোয়া লইবার লাগি নবী যে কোন কারণে হইলা। হযরতে ওয়াইস করুনিয়া ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, আমার জীবনে আমার বাবার খেদমত করার আমার সুযোগ হয়ে নাই, মগর আমার বৃদ্ধ মা জননীর বাড়ির মধ্যে ফাইয়া আমি ওয়াইসুল করুনিয়া বড় দবর খেদমত করলাম। আমার মা আমার জমিনে এমন দোয়া খান্তা জমিনও দিয়া গেলা, যার কারণে মনে হয় আল্লাহ আমার এত দামি বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে কইন দে বাবাই, একটাবার আমরার মাথার উপরে তোমার হাত খান্তা রাখিয়া একটাবার তা যদি তুমি দোয়া খান্তা দিয়া দিতাই, হয়তো জমিন আল্লাহ আমরা আরো দামি খান্তা বানাইতে পারে। ওয়াইসুল করুনি কইলার বাবাই, আমি ওয়াইস করুনি দোয়া লোয়ার চাইতে জমিনও যদি তোমার মা তখন, জমিনও যদি তোমার জনম টুকুনি বাবা তখন, এর কাছে তুমি যাও গিয়া তুমি জমিন খানো দোয়া লইও। আমি হাজারো ওয়াইস করুনি দোয়া যদি এখানে করা হয়, আর তোমার মা যদি একটাবার তোমার লাগি দোয়া করিলাইন, আল্লাহ তোমার আমার জমিনও দামি বানাইতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে জিকির করলার বাবা ওয়াইস করুনি ভাই, নবীর লোকে কত জিহাদ গেলাম, কত তীর আর তলোয়ার আঘাত সহ্য করলাম, একটাবার নবী যে তান জুব্বা গুথা আমরা হাতিয়া দিলা না। অগর তোমার মতো সাহাবীরে, তোমার মতো মানুষরে নবী যে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখেন নাই, তুমিও নবীজির মজমার মধ্যে জীবনে কোনোদিন গিয়া বসতে পারো নাই, এর বাদেও নবী যে জুব্বা মুবারক গুথা তোমারে কোন কারণে দিলা, একটাবার তাকি সেই কারণটা তোমার কাছে জানতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাকলে ফরমায়, সাহাবায়ে কেরাম হল, আমি জমিনের মধ্যে জীবনে কোনোদিন প্র্যাকটিক্যাল বিশ্বনবীরে দেখি নাই, নবীজির সামনা খানো বইয়া নসিহত পর্যন্ত শুনি নাই। মগর বিশ্বনবীর কথা যেই দিন আমি শুনলাম, নবীর আখলাক আর আদর্শের কথা যখন আমার খানে দিয়া ঢুকলো, ওই দিন তাকে নবীর প্রেমের মধ্যে তো আবুডুবু খাইলাম। হঠাৎ একদিন জমিন খানো শুনতে পাইলাম, বিশ্বনবী নাকি তোয়াইফর মাঠে জিহাদ গেছলা, মানুষ বাচ্চাইতে তীর আর তলোয়ার দ্বারা আঘাত করিয়া আমার নবীর দান দান মুবারক নাকি শহীদ করছেন। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল, যেই দিন আমি ওয়াইসুল কুরুনিয়া এই কথা কানে শুনলাম, আমি একটা হাতুড়া লইয়া, একটা টাঙ্গিয়ার হাতুড়া লইয়া ফয়লাও দাঁত বাড়ি মারিয়া বাংলাম, বাঙ্গিয়া মনে করলাম হয়তো নবীজির দাঁত শহীদ হয় নাই, আমি আবার নিষেধ থাকি আর একটা দাঁত ভাঙ্গা শুরু করলাম। এইভাবে একটা একটা করিয়া 32টা দাঁত পর্যন্ত ভাঙ্গা শুরু করলাম। সাহাবায়ে কেরাম হলে ফরমান যে ওয়াইসুল কুরুনি এত বড় বড় তলোয়ার দিয়া বাড়াবাড়ি করিয়া, তীর আর তলোয়ার দিয়া বাড়াবাড়ি করিয়া এত বড় বড় দাঁতগুলা তুমি জমিনও ভাঙ্গিলাই, একটা বার্তা কি তোমার ব্যথা হয় নাই, একটা বার্তা কি মুখ থেকে তোমার রক্ত পড়ে নাই। ওয়াইসুল কুরুনির লগে লগে ফরমান যে ওমর, যখন তীর আর যখন হাতুড়া দিয়ে আমি বাড়ি মারলাম, এক এক বাড়ির লগে বুঝা গেছে কিয়ামত হইজার গিয়া, মগর নবীর মহব্বত খান্তা যখন আমার ভিতরে ঢুকায়, এই হাতুড়ার বাড়িগুলো আমার অন্তর থেকে সরিয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে কইন্ডে ওয়াইসুল কুরুনি একটা বার্তা যদি আমরা দোয়া দিয়া দিতায়, নবীদের লগে ঘুরিলাম, নবীদের লগে খাইলাম, নবীজির লগে কত জিহাদ গেলাম, একটা দিন নবীজি জুব্বা খান্তা ফিনতাইয়া দিলা না। তোমার মতো মানুষরে আল্লাহ এত দাবি বানাইলা, এত মকবুল তোমার আল্লাহ জমিন বানাইলা, তুমি যদি আমরা নবীকে কইছেন তোমার কাছ থেকে দোয়া লইতাম, ওয়াইসুল কুরুনি এখন দে বাবাই, নবী যে তোমারে হইয়া গেছেন হিসাবে নবীজির কথা খান্তা শুনিয়া আমি ওয়াইসুল কুরুনি তোমাদেরকে দোয়া দেয়ার, নতুবা তোমরা আমার মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। হে কিল্লার বাকর মুসলমান, জমিন মারে আল্লাহ এত দাবি বানাইয়া দিছে রে ভাই, না পাকে ফুট পবিত্র পানি দেখিয়া আল্লাহ দুনিয়ার কোনো গরু বৈশ্বর গর্ব রাখে নাই, দুনিয়ার কোনো ছাগলের গর্বর ভিতরে রাখে নাই, আল্লাহ মায়ের পেটের মধ্যে রাখিয়া একটা প্যাকেটিংয়ের ভিতরে রাখিয়া এত সুন্দর যত্ন সহকারে বড় করলো। আল্লাহ 2.5 মাস নাই, 9 মাস 20 দিন, 10 মাস 10 দিন পর্যন্ত তিল তিল করিয়া বড় করলো রে ভাই। তোমার মায়ের গর্ব দিয়া আল্লাহ উপাস রাখে নাই, মায়ের গর্বে তোমারে দিয়া আল্লাহ তোমার
তোমারে জমিনের মধ্যে উপাস রাখে নাই। তোমার মায়ে যখন জমিনের মধ্যে ভাত খাইতা, তোমার মায়ে যখন জমিন ফল খাইতা, তোমার মায়ে যখন জমিন দুধ খাইতা, তোমার মায়ে যখন দামি দামি খাবারগুলা খাইতা, আল্লাহ খাবার তাকিয়া ভিটামিনের অংশগুলা দিয়া তোমার নারীর লগে তোমার মায়ের নাবির লগে দিয়া একটা তার আল্লাহ দিয়া দিল, যাহাতে কোনো নির্বেজাল কোনো বেজাল খানি যেন ঢুকতে না পারে। আল্লাহ নির্বেজাল খানিগুলা তোমার মায়ের নাবির মধ্যে সার্কুলার করিয়া সুন্দর করে ফ্রিজিং করিয়া এক ফুটা করিয়া তোমার মুফেট নাবির মধ্যে প্রবেশ করাইয়া তোমার পেটের ভিতরে দিয়া তোমার আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তিল তিল করিয়া বড় করছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা যখন জমিনের মধ্যে বড় হইবাই, তোমরা যখন জমিন বড় হইবাই, তোমরা শরীর যখন বড় হইব, তোমরা হাত যখন জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া, তোমরা তোমাদের মা বাবার লোকে খারাপ আচরণ করিও না। কারণ তোমার মায় তোমার 2.5 মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত পেটের ভিতরে রাখছে না, অর্থাৎ 10 মাস 10 দিন পর্যন্ত, 9 মাস 20 দিন পর্যন্ত পেটের ভিতরে রাখিয়া তোমার মায় সারাটা দিন কর্ম করছই, তোমার পেটের মধ্যে লইয়া তোমার বাবার খেদমত করলা, তোমার দাদার খেদমত করলা, কুটুম খেসাইলে সারার খেদমত করলা। সারাটা দিন যখন কর্ম করিয়া গিয়া তোমার মায় বাতর তালাটা লইয়া যখন ভাত খাওয়ার লাগি প্রস্তুতি নাই, এক কামড় মুখ দিতেও তুমি পেটের ভিতরে যখন লাথি মারলাই, তোমার মার লাথির লগে লগে বাতর তালা একবার উড়িয়া যায় রে ভাই, আর তোমার মা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। সুবহানাল্লাহ। আরে সন্তান, তুমি ভাবতে পারো তোমার মায় তোমার এত সুন্দর করে পেটের ভিতরে কেমনে রাখলা? একটা বার্তা যদি তুমি বালা করে খেয়াল করিয়া দেখতায়, যে মায় জমিন ফাঁসতে দিলিয়া উবাইতে পারে না, ইট একটা বান্ধিয়া দিলে কোনো মানুষ পেটলিয়া করতে পারতো না রে ভাই। ও জায়গা 7 কেজি 8 কেজি 10 কেজি 15 কেজি 5 কেজি পর্যন্ত সন্তান হল লইয়া আমার মায় আমার খেদমত করলা, আমার বাবার খেদমত করলা, আমার ভাইয়ের খেদমত পর্যন্ত জমিন করলা। আমার মায় আমার পেটের ভিতরে লোয়ার পরেও দুনিয়ার সব মানুষের করতো না দরবারগুলা ফিতনা সহ্য করিয়াও মাঝে মাঝে আমার বাবায় পর্যন্ত, আমি পেটে থাকা সত্ত্বেও আমার বাবায় পর্যন্ত আমার মারে গালি দিতা, আমার মার শরীরের মধ্যে পর্যন্ত আঘাত করতা। নগর আমার মায় কইতা, স্বামী জমিন তুমি আমার মারতে মারতে আমার তুমি জমিন থাকি বিদায় দিলাও, নগর আমার সন্তানের শরীরে একটা আঘাত করিও না। সুবহানাল্লাহ। আরে সন্তান, তোমার মায় 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে লইয়া, 9 মাস 20 দিন পেটের মধ্যে লইয়া তোমার এই জমিনের মধ্যে যেই দিন প্রসব দিতা, পেটের বেদনা জ্বালা যন্ত্রণার কারণে গোটা দুনিয়ার মানুষে তোমার হসপিটাল লইয়া যাইবার লাগি তসনস করের, মানুষে তোমার ডক্টরের কাছে লইয়া যাইবার লাগি কত পেরেশানি করের। ডক্টরের কাছে যখন তোমার মারে লইয়া যাওয়া হলো, ও ডক্টরের লগে লগে হইয়া দিলের জিম্মাদার হল, হয় জমিনের সন্তান বাঁচাও অথবা সন্তানের মারে জমিনের মধ্যে বাঁচাও। বাপে যখন ডিসিশন দিলাইল আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, মগর আমার স্ত্রীরে জমিন বাঁচাইতে চাই, হৌ ঠিক কিনা? ও হেরে দিয়া যখন আমার মায় কথা খানটা শুনুন দেওয়াই, ও লগে লগে কইন্ডে ডক্টর তোমার ফাওখানো ধরিয়া কইয়ার জমিন তুমি আমার মারিলাও, আমার খাটিয়া জমিন টুকরা টুকরা করিলাও, মগর আমার সন্তানটে জমিনের মধ্যে তুমি হত্যা করিও না। আমার সন্তানটে ফেটো তাকিয়া যেভাবে সুন্দর সুস্থভাবে আমার ফুয়া আমার ফুরিয়ে জমিনের আলো দেখাইতে হয়, এটা তুমি ডক্টরে দেখাইও। সুবহানাল্লাহ। ও মায় তোমার এত কষ্ট করিয়া 2.5 বছরের আগে যখন তুমি প্রসব বেদনা করিয়া জমিনের মধ্যে আগমন করলাই, তোমার মায়ের যত ব্লাডগুলা জমিনের মধ্যে প্রচলিত হয়েছে, যতগুলা ব্লাড হল জমিনের মধ্যে বার হয়েছে রওয়াই, কোনো মানুষ জব করলে অত ব্লাড পায় না, ঠিক কিনা? এর প্রতি এত যন্ত্রণা দিলাই, এত কষ্ট দিলাই, যখন ডক্টরে তোমার সামনাখানো আনিয়া তুমি সন্তানরে তোমার মায়ের সামনাখানো তুলিয়া ধরে, মায় তোমার মুখ কান্তা দেখার লগে লগে 10 মাস 10 দিনের কষ্টরে ভাউরিয়া
প্রসব যন্ত্রণার বেদনা রক্তগুলারে বুলিয়া রেওয়াই মায় আঞ্জা করি বুকুত লইয়া তুমি সন্তানের কপাল আগে চুমা খাই সুবহানাল্লাহ। আমি আল্লাহ কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর বুজুর্গি আদায় করার বাদে তোমরার খলিঞ্জার টুকরা মা বাপ জমিনও পাইবাই, তোমরার মা বাবার জমিনের মধ্যে পাইবাই। এরার লগে ভালো ব্যবহার জমিনও করো, এরার লগে জমিনও নরম ব্যবহার করো, এরার লগে আদর্শবান ব্যবহার করো, এরার লগে কোনোদিন কটু কথা জমিন খানো তোমরা ব্যবহার করিও না। কারণ মা বাবা জমিনও কোনোদিন চিরকাল ভাইতে নাই। তবে যে ফরমাই তার মা নাই তার শান্তির জায়গা নাই, তার বাবা নাই তার মাতার ছায়া নাই। যত বেটাই তোর মা গরমের মধ্যে নাই রে ভাই, ঠান্ডার মৌসুম গিয়া বিছনা তাকাইয়া দেখিস যে মা মা হইয়া যদি সারাটা দিন দেখি তুমি চিল্লাও, ওগর তোমার মায় কোনোদিন আর জবাব দিতা নাই। হৌটি কি না? রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা। আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার, আমি আল্লাহ জানাইয়া দিয়ার সন্তান হল তুমি যখন জমিন বড় হইবাই, তোমার আর জমিনের মধ্যে বড় হইব, তোমার শরীর বড় হইব, তোমার চেহারা জমিন বড় হইব, তুমি যখন জমিনের মধ্যে বালি হয়ে দিবাই, তোমার মা জমিন বৃদ্ধ হইবা, তোমার বাবা জমিন বৃদ্ধ হইবা, এরার মিজাজ জমিনের মধ্যে করা হয়ে যাব গিয়া। তুমি যেটা ছোটোবেলা তোমার মিজাজ করা আসলো, তোমার ছোটোবেলা যখন তোমার ব্যবহার করা আসলো, তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে সেই মুনাদের ব্যবহার ও জমিনের টেঙ্গা হয়ে দিব, কষ্ট হইব। আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি বড় হওয়ার বাদে যদি একজন জীবিত পাও, আও কিলাহুমা, অথবা দুইজনটা যদি জমিনের মধ্যে জীবিত পাও, ফালা তাকুল্লাহুমা, তোমার মার ব্যবহার টেঙ্গা হইব, তোমার বাবার ব্যবহার টেঙ্গা হইব, তোমার মা বিদ্যবার বাদে মিজাজ গরম হইব। তোমারে যদি এলাকার উড়া বাজারও গিয়া হাজারো মানুষের সামনে, হাজারো মানুষের সামনা খানো গিয়া, শত মানুষের সামনা খানো গিয়া, লক্ষ মানুষের সামনা খানো গিয়াও তোমার বাবা যদি তোমার দমক দিলাই, তোমার মায় যদি তোমার বেইজ্জত করিলাই, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মায় তোমার বেইজ্জত করলে তুমি আওলাদে জমিন উফ শব্দ ব্যবহার করিও না। তোমার বাবায় তোমার অত্যাচার করলে, হাজারো মানুষের সামনে তোমার বেইজ্জত করলে, হাজারো মানুষের সামনে তোমার খানদরি টানিয়া দিলে, এর বাদেও তুমি আওলাদ উফ শব্দ ব্যবহার করিও না। সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করবা, আমার মা আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করবা, এর বাদে আমি কোন কারণে আমি শব্দ হইতাম না। আবার নবী ফরমান যে সাহাবায়ে কেরাম হল ছোট্ট কালে যখন তুমি 2.5 বছরের 2 বছরের 3 বছরের আসলাই, 1 মাস 2 মাসের তুমি আসলাই, তোমার মার ফায় কুলোর মধ্যে পায়খানা করলাই, তোমার বাবায় তোমারে বুকুত লইয়া ঘুমাইলা, মাঘ মাইয়া শীতর মধ্যে বাবার কুলোর মধ্যে পেশাব করলাই, মায় তোমারে বুকুর মধ্যে লইয়া ঘুম লাগাইলা, তোমার মার বিছানার মধ্যে তুমি পায়খানা করলাই, তোমার মায় তোমার ইটা মারি যেমন না ফালাইয়া, তোমার বাবায় তোমার ইটা মারি যেমন না ফালাইয়া, তোমারে যেমন মহব্বত করিয়া মায়া করিয়া, তোমার মায়ার বাবায় আঞ্জা করি দরিয়া নিয়া ওনাদের বুকুর মধ্যে ঘুম লাগাইলা, আর ওনারা তোমার পেশাবের মধ্যে ঘুমাইলা। তুমি যখন জমিনের মধ্যে টেংরামি করতায়, জমিনও দুষ্টামি করতায়, জমিনও তুমি ফাগলামি করতায়, জমিনও তুমি মাতলামি করতায়, গাঁর মানুষে বারবার তোমার জমিন খানো বিচার দিত, বারবার তোমার মা বাবার কাছে ইয়া বিচার দিত। ওগর তোমার বাপে তোমারে খাদাইয়া লইয়া গেলে, তোমার বাবায় তোমারে ঘর থাকি বার করিয়া দিলে, তোমার বাবায় তোমারে বাজার খাতাইয়া লইয়া গেলে, মায় পিছনের দরজা থেকে হইতারে দাদু আয় আমার বুকুর মধ্যে আয়, একটা টুকরা মাংস দিয়া ভাত খাইয়া তুমি ঘুমা। রাত্রিবেলা যখন আওলাদে না খাইয়া ঘুমায়, রাত্রিবেলা আওলাদে যখন গুছা করিয়া বিছানার মধ্যে ঘুমায়, নিজের বউয়ে গিয়া আমার এত মেহনত করে না, নিজের ভাইয়ে এত গিয়া মেহনত করে না, নিজের মায়ে তো নিজের বইনে এত মেহনত
মেহনত করে না মগর আমার খলিঞ্জার টুকরা মা বারবার যাই গিয়া হইলে যাদু একটা খামর খাইয়া ঘুমা একটা বার্তা খাইয়া ঘুমা খাম রাত যদি তুই না খাইয়া দবিন ঘুমাস একটা সরার মাংস কমে যাইব আমি মা তোরে হইয়া দিয়ার তোর বাপর মা তো গুছা করিস না তোর বড়ির মা তো গুছা করিস না তোর পায়ের মা তো গুছা করিস না আমি মা তোরে হইয়া দিয়ার একটা খামর খাইয়া তুমি ঘুমাই দা বিশ্বনবী ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল কত জমিন ফাগলামি করলাই কত জমিন মাতলামি করলাই কত জমিন দুষ্টামি করলাই এবার তোমার মায় তোমার উৎসব্দ না করিয়া তোমারে দমকার কুদাম না দিয়া ও মায়ার বাবায় তোমার কুলোর মধ্যে লইয়া আনিয়া আঞ্জা করি দরিয়া তোমার কপালে চুমা খাই বাপে বাজার লইয়া গিয়া বিস্কুটের মশা দেয় মায় বাজার থেকে বাজারের টেকা তাও কারণ আতা হোক তুমি স্কুলও যাইতে মাদ্রাসার মধ্যে তুমি যাইতায় বাপ করিবার খাওয়ানে পকেটও টেকা নাই আমার মায়ের ডিম বেচার টেকা দিয়া আমার মায়ের চাউল বেচার টেকা দিয়া নিয়ে হইতারে দাদু ওগুন আমার হাড়ি রাখতে কি তোমার গাছ বান্ধিয়ে দিয়ার ওগুন মাদ্রাসাত গিয়ে সামান্য তুরা তুরা বেশিয়া তুমি খাইও কারণ তোমার বাপ বড় গরিব আর গরিব টাকার খাওয়ানে তোমার বাপে তোমার টেকা দিতে পারতরা না আমি মায়ের দেখুন তোমারে জমাইছিলাম ওগুন তোমারে দিয়া দিয়ার ও সাহাবায়ে কেরাম হল এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তুমি তোমার মার আঘাত উফ হইও না তোমার বাবার ব্যবহার উফ হইও না তোমার মা বাবার সামনাখানে তুমি নারা দিয়ে শব্দ ব্যবহার করিও না বরং তুমিও ব্যবহার ওখান করো ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা মগর তোমার মায়ে যখন কুদাম দিবা তোমার মায়ে যখন অত্যাচার করবা তোমার বাবা যখন গবিন তোমার অত্যাচার করবা এই সময় এখানে উপশব্দ না করিয়া তোমার জবান থাকি নরম ব্যবহার শুরু করো তোমার জবান থাকি ভালো ব্যবহার শুরু করো তোমার জবান থাকি আল্লাহ ওয়ালা ব্যবহারগুলা তুমি জমিন শুরু করো আমি আল্লাহ হইয়া দিয়ার ইলা ব্যবহার যখন তোমরা জমিন খানে করবাই আমার আরশে আযীম তোমাদের উপরে জমিন খুশ হইব সুবহানাল্লাহ আরে সন্তান হল আমি নবী হইয়ার এই জমিনের মধ্যে তোমার মা ব্যতীত তোমার আপন কেউ নাই তোমার বাবা ব্যতীত আপন দ্বিতীয় কেউ নাই তুমি দেখো লিঞ্জার টুকরা বউ বিয়া করিয়া তুমি ঘুমারায় যখন বিদেশের জমিনের মধ্যে রওনা দেও অথবা বিদেশের জমিন থাকি বাড়ির মধ্যে রওনা দেও তোমার বউ রাত্রে 9টা 10টা পর্যন্ত কল করিয়া তোমার খবর লইবা ওগর খলিঞ্জার টুকরা মা জননীয়ে যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইছো না বারবার তোমারে ফোন করিয়া জিজ্ঞার করবা দাদু তুমি খানো কোন জায়গার মধ্যে তুমি আইছো স্টেশনের মধ্যে তুমি কিচ্ছু খাইছিলানি তোমার পকেটও টেকা আসেনি এইভাবে বারবার তোমার মায়ে খবর লইবা ওগর তোমার বউয়ে তোমার খবর লইতো নাই হৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আওলাদ বিদেশের জমিন থেকে যখন রওনা দিলাই মাঝে মাঝে যখন আওলাদর নেটওয়ার্ক মিলে না আওলাদর ফোনের মধ্যে ফোন ঢুকে না মা বাবা যখন আওলাদর খবর খানতে হয় না দুনিয়ার জমিনে একজন মানুষ ও আমি জাবির হুসাইনে কইয়ার দে ভাই এখনো বাড়ি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গরো গিয়া হামাইছি না আমার বৃদ্ধ মারে পাওয়া যাব গরবাত রাস্তাঘাটে সারাটা রাত ফোন করিয়া কইবা দাদুরে তুমি কোন জায়গার মধ্যে আইছো রে ভাই বলা একজন খলিঞ্জার টুকরা মা গরো আসই সারাটা রাত মেহনত করিয়া তুই বাড়িতে আইবে তোর বেটিয়ে তোর লাগি ঘুমাই যে রে ভাই মগর মায়ে যখন ফোন ঢুকতো নাই নেটওয়ার্কে যখন পাইতা নাই একবার তোর বউর কাছে টান মারিয়া যাইবা একবার তোমার ভাইয়ের কাছে যাইবা একবার তোমার বাবার কাছে যাইবা দেখো চাই আমার দাদুর মোবাইলের মধ্যে কোন কারণে ফোন ঢুকে না ও মায়ে যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইছো না রাইতা 3টায় 2টায় রে ভাই আইয়া দেখবে বাড়ির মধ্যে সব রুমের লাইট বন্ধ করা ওপর একটা লাইটে বড় দীপ 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 ভরি আলোদের বাড়ির বাউন্ডারির ভিতরে ফাড়া দেওয়ার লগে লগে একজন মানুষের ফোনায় ও আমার দাদু তুমি কি আমার বাড়ির মধ্যে আইছো ও মানুষের নাম ইয়া থাকলো আমার খলিঞ্জার টুকরা মা সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে কোনো মানুষে যদি তোমার মার জমিনও খেদমত করতে পারো কিয়ামতের ময়দানের জন্য তোর গৌরখান তুমি ভাইবাই যার মারাই জমিনে বুঝতে পারে রে ভাই হাতন মায়ের জমিনে কোনো আওলাদ রে কোনো দিন শান্তি দেয় না জমিনের মানুষে গালি দিলেও বিকালবেলা আমার বুকুত গিয়ে ঘুমাইয়া আর থেকে যে শান্তিগুলা পাওয়া যায় এই শান্তি দুনিয়ার সারা বেশা কোনো মানুষে আমার সামনে দিল মায়ের মতো শান্তি কোথাও পাওয়া যায় না ঠিক কিনা আল্লাহর নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, মার সামনে কোনোদিন আঙ্গুল তুলিয়া কথা কইও না, বড় আওয়াজ দিয়া কোনোদিন কথা কইও না। কারণ মার সামনে খানো এমনভাবে নরম হয়ে যাও, জেলা জমিনের মধ্যে কোনো ফাঁসির কাস্টর আসামি যে সময় ম্যাজিস্ট্রেটর সামনে খানো তোলা হয় আর একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যেমন দাঁড়ায়, ওলা একজন আমি আল্লাহ হইয়া দিয়ার। তুমি যখন তোমার মার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার বাবার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার মায়ের সামনা খানো তুমি যাইবাই, ওভাবে মেকুরের মতো গিয়া দাঁড়াও, ওভাবে আসামি সাজাপ্রাপ্ত আসামির মতো দাঁড়াও, যাতে তোমার মা বাবার লগে কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আর আমি নবী কইয়ার, তোমার মায়ের বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার হরির কাছে তোমার মার বিচার দিও না, তোমার হৌরর কাছে তোমার মায়ের বিচার দিও না। আমি নবী তোমারে কইয়া দিয়ার, তোমার হৌর আর হরি কেন পৃথিবীর কোনো নবী অকলর পর্যন্ত ক্ষমতা নাই তোমার মা বাবার বিচার করতা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত থাকি বাড়ির যাইতে দেরি হইল রে ভাই। যাইতে সময় হযরত আবু হুরায়রার মা বাড়ির মধ্যে গিয়া জিকার করলা, আবু হুরায়রা কোন জায়গা থেকে আইতে এত দেরি করলাই? হযরত আবু হুরায়রা ফরমাইল, ও আমার মা, বিশ্ব নবীর খেদমত থাকি আইতে সময় দেরি হইল। হযরত আবু হুরায়রার মা মুশরিকা আসলা, ও মুসলমান আসলা রে ভাই, নবীজিরে বালা না ফাইয়া, দিন ইসলাম রে বালা না ফাইয়া আবু হুরায়রার মা রে, আবু হুরায়রার মা আবু হুরায়রা ফিটা জমিনের মধ্যে শুরু করলা। হযরত আবু হুরায়রা খান্দি খান্দি দৌড়াই দৌড়াই বিশ্ব নবীজির খেদমতে যায়। ওখানে গিয়ার লগে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা, ও আবু হুরায়রা ভাই, ও মাত্র মসজিদে নববীর থাকি তুমি গেলাই, ওগর জীবনে তুমি এত খান্দো না, তোমার লেখান ভদ্র, তোমার লেখান নম্র কোনো মানুষের জমিন নাই, তোমার খেয়ে এমন অত্যাচার জমিন করলো। আবু হুরায়রার মুখ থেকে কোনো কিচ্ছু বুঝেন না, কোনো কিচ্ছু মানুষের শুনেন না। সাহাবায়ে কেরাম হলেন নবীজির আর শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু হুরায়রা ও মাত্র আমার কাছ থেকে গিয়া গেলা, এখন দেখিয়ার খান্দি খান্দি আইলা, একটা বার হোসাইন দে গো নবী। আবু হুরায়রা জমিন কোন কারণে এত খান্দন খান্দিতরা? হযরত নবী দিকার করেন যে আবু হুরায়রা একটা বার্তা হোসাইন তুমি জমিন কোন কারণে খান্দরায়? হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত থাকি বাড়ির যাইতে দেরি হওয়ার কারণে আমার মা ও মুসলমান থাকার কারণে আপনারা সহ্য করতে না পারিয়া আমি আবু হুরায়রা বড় বড় ফিটাফিটি জমিন করলা। তুমি যে দিকার করলা রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে তুমি দেরায়? তুমি কি তোমার মার অপদান কথা, মার অপরাধর কথা আমার কাছে তুমি শুনারায়? হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আমার মায়ের অপরাধের কথা তোমার কাছে খাওয়ার জন্য আমি আসি নাই। নবী বললেন, তাহলে কেন আসলেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মারে জমিন হেদায়েত দেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মতো মানুষের জানায়, ও আবু হুরায়রা, আমি বিশ্ব নবী তোমারে কইয়ার, তোমার মা মুশরিকা হোক আর মুসলমান তা হোক, তোমার মায় তোমার যত অত্যাচার করুক, যত জুলুম করুক, ওগর আমি বিশ্ব নবীর ক্ষমতা নাই পৃথিবীর কোনো মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেন, দুনিয়ার অন্যান্য হলি কেন, দুনিয়ার মেসা বকল কেন, আমি নবীও তোমারে জানাইয়া দিয়ার, আমি নবীর ক্ষমতা নাই, আমি নবীর ই পর্যন্ত ক্যাপাসিটি নাই, তুমি আবু হুরায়রার মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আত্মুল্লাহ মারিয়া ফরমাই, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আমার আবু হুরায়রার মায়ের জমিন হেদায়েত দান ফরমাও। আবু হুরায়রার দোয়া শুনিয়া দৌড়ারম্ভ শুরু করলা। দৌড়িতে দৌড়িতে পিছন থেকে সাহাবায়ে কেরাম জুব্বার মধ্যে যাওয়াত মারয়, বাইরে বাই কোন কারণে তুমি দৌড়ারায়? আবু হুরায়রা ফরমাই, তোমরা আমারে ছাড়ো, আমি বাড়ির মধ্যে গিয়া দেখতাম বিশ্ব নবীর দোয়া আরশে আযিম আগে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছিলাম। সুবহানাল্লাহ। গিয়া বাড়ির মধ্যে মা মা কইয়া ডাক দেওয়ার লগে লগে জবাব দিলাখে, আমি তোমার আবু হুরায়রা। মায়ে ফরমাইন, বাবা সামান্য দাঁড়াও, আমি গোসল করিয়া বাহিরে আয়ার। আবু হুরায়রা ফরমাইন, আমি আগে দেয়া ফিটা খাইয়া গেছিলাম, মার আওয়াজ যেটা পাইছিলাম, এই আওয়াজটাকে শিরকির গুণ শিরকর গন্ধ আমি জমিনে শুনতে পাইলাম, আর এখন যে আওয়াজ পাইলাম
ই আওয়াজ তাকিয়া তৌহিদর গন্ধ পাইয়ার হও সুবহানাল্লাহ। হে গারমুরার মুসলমান, জমিন যত বড় হও, জমিন যত বড় নেতা হও, জমিন যত বড় মন্ত্রী হও না কেন, তোমার মা হিন্দু হইতে পারো, তোমার মা খ্রিস্টান হইতে পারো, তোমার মা বৌদ্ধ হইতে পারো, মগর তুমি আওলাদে তোমার মা বাবার লগে কটু কথা খোয়ার, অভদ্র আচরণ করার ইসলাম আর শরীয়তে তোমাকে অধিকার দে নাই। হও সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আমার উম্মত হল জমিন যদি ইজ্জত চাও, জমিন যদি সম্মান চাও, জমিন যদি দামি দামি রিজেকগুলা জমিন চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার মা বাবার খেদমত জমিন করিও, মা বাবার দোয়া লইও, মা বাবার লাগি যা কিছু জমিন খানো করতে লাগে জমিন করিও। ও জমিন আল্লাহ তোমার এত দামি বানাইব, গোটা দুনিয়ার মানুষের টেঙ্গ দরিয়া টানা শুরু করলেও তোমার আল্লাহ তোমার যে ইজ্জত খান্তা জমিন দিত রে ভাই, এই ইজ্জত তাকি নামাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। ই ঠান্ডার মৌসুমে ভাই তোমার শরীরে লেপ তুষক না দিয়া, হৌরে লেপ তুষক খান্তা না দিয়া মায়ের বিছানার মধ্যে যাও, গরম পানি সুন্দর করিয়া করো, আর গরম পানি ওখাল তোমার হাতের মধ্যে পরীক্ষা করো, গরম পানি দিয়ে গোসল দেওয়াও, সুন্দর করে তেল পানি খান্তা তুমি মাখাইয়া তোমার মা বাবার মুখের মধ্যে আঙ্গুর বেদানার ডালিম গুলিয়া তুলিয়া দিলাও, তোমার মার যখন আত্মা খান্তা খুশ হইব, আর একটা বার যখন তোমার মায়ের মুস্কি আসি দিবা, আল্লাহ তার জন্য তোর দরওয়াজা খুলা তোমার লাগে খুলিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা যদি জমিন আমি নবী হইয়া দিয়ার কোন আওলাদে যদি তোমার মার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, তোমার বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী যদি জমিন শিয়ান তখন, কোন সাহাবী যদি জমিন শিয়ান তখন, এরা যদি দুইবার মুস্কি হাসি দিয়া মা বাবার মুখে দিয়ে তাকাইলায়, আল্লাহ কি তাহাদেরকে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, দুইবার কেন 70 বারও যদি কোনো আওলাদে তোমার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া তাকাও, আল্লাহ তোমার 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে সজদা করিয়া ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী সকলের লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। হোসেন আমি জবানার বড় জলিলুল কদর নবী, আপনি আমার লগে জান্নাত খারে বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। বিশ্ব নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি ফরমান, ও নবী মুসা, কিয়ামতের ময়দানে তুমি যে জান্নাত যাইবাই, এই জান্নাত দ্বারে বন্ধু বানাইয়া দিমু। ও এই নিয়া তাকলে এই জবানার একজন গরু খাটরা খসাই। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান, আল্লাহ, আমি একজন এত বড় জলিলুল কদর নবী হওয়ার পরেও আপনি দুনিয়ার দামি দামি মানুষগুলোরে আমার বন্ধু না বানাইয়া আপনি আমার একজন খসাই মানুষ কেন বন্ধু বানাইয়া জন্য তোদের আয়। আল্লাহ লগে লগে ফরমান, নবী মুসা, ই বান্দারে আল্লাহ আমি আল্লাহ কবুল করিয়া দিলাম, কিয়ামতের দিন তোমার লগে তোমারে জন্য তো দিব। নবী মুসা ফরমায়, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত খসাই বেটারে জন্য পরীক্ষা করছি না, অত সময় পর্যন্ত আমি তোমার কথা মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হইয়া দিলা, যাও অমুক শহর গিয়া ভাইবাই, অমুক বাজারও গিয়া ভাইবাই, বেটা শিকা বাংলিয়া মাংস ডিস্ট্রিবিউট করেন। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া বেটার সামনে খানো গিয়া বলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি একজন পথচারী মুসাফির। তা আপনি কি চান? বলে, বাইরে আজকের দিন আর রাত খান তা তোমার লগে খাটাইতাম স্যার। হোসাই বেটায় লগে লগে কইল, আল্লাহর গুলাম, তোমার বাড়ি খানো তোমারে চিনি না, তোমারেও কোনোদিন দেখছি না, আর মুসাফির হিসাবে আইসো হিসাবে মুসাফিরের মেহমানদারি করে আমার লাগি ওয়াজিব। এর লাগে আমি তোমারে হইয়ার আমার লগে তুমি বাজার খানো আইতে পারো, আমি মাংসগুলা বিক্রি করিয়া এর বাদে তোমারে বাড়িতে লইয়া যাইমু। যতক্ষণ তোমার মেহমানদারি করার জমিন খানো প্রয়োজন হয়ে যায়, তখন আমি তোমার মেহমানদারি করিয়া যাইমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারও গেলা, বেটায় মাংসর থেকে সব থেকে দামি তুমি টুকরাগুলা, মাংসর টুকরাগুলা খলিঞ্জা গুলগিলটি গুলাল গেয়ারে ওয়াই। বেটায় জমিনের মধ্যে সবগুলা বেশিয়া বাড়ির মধ্যে চলে গেল। নবী মুসার এক কামরার মধ্যে বসাইয়া
আল্লাহর বান্দায় যে সময় খেদমত করা শুরু করলা নবী মুসা খেয়াল করিয়া দেখুন একজন বন্দায় আপনার ঘর থাকিও আপনার খোসাই বেটায় খেও কইতা শিকার তাকিয়া খেও কইতা মশালিত তাকিয়া খেও কইতা বিছানাত তাকিয়া একজন বৃদ্ধ মহিলা মুরব্বী হইতে হইতে মাথা গুগি আঁটুর মধ্যে লাগিয়ে গেছে রে ভাই বেটায় এনরে বিছনাত তাকি লামাইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া গরম পানি না ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়াইয়া আল্লাহর বন্দায় সুন্দর করে গোসল দেওয়াইয়া খোসাই বেটায় মারে সুন্দর করে বিছানার মধ্যে শায়িত করিয়া আল্লাহর বন্দায় যখন সর্বপ্রথম গরুর দুধ কিরানি শুরু করলা মানে গরুর দুধ না ছাগলের দুধ গরম করা শুরু করলা গরুর দুধ আর ছাগলের দুধ এখানো করিয়া বেটায় কিরাইয়া যে সময় গরম করা শুরু করলো মার মুখের মধ্যে যে সময় তুলিয়া দিত ওই সময় দুধ ফুটার নিজের জিব্বা দিয়া টেস্ট করিয়া মায়ের মুখের মধ্যে ডালিয়া দিল আওলাদরে না খাবাইয়া গরুর মুসাফিরদের না খাবাইয়া গরুর মেহমানদের না খাবাইয়া নিজে না খাইয়া আগে বৃদ্ধ মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল 2 নম্বরে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম খলিঞ্জা গুলগিলটিগুলা সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করিয়া বেটা যে সময় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত আমি খেয়াল করিয়া দেখলাম বেটা মুখের মধ্যে এই বৃদ্ধ মহিলার মুখ না তুলিয়া দিয়া তার দাঁত দ্বারা সিনাইয়া নরম নরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দিল সুবহানাল্লাহ এরপরে মারে খাবানির বাদে বৃদ্ধ মহিলারে খাবাইয়া সবগুলা মুসাইয়া বিছানার মধ্যে নিয়া দিত ওই সময় নবী মুসা ফরমাইন খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলায় আর তখন তুলা মারিয়া টুট দিয়া কি যেন নাড়াচাড়া করেন আর খসাই বেটা শুধু হয় আমিন আল্লাহুম্মা আমিন নবী মুসা সব খেয়াল করিয়া দেখলা বেটায় আবার বৃদ্ধ মহিলারে ঘুম লাগাইল ঘুম লাগাইয়া তুইয়া যখন মেহমানদারির লাগি নবী মুসার কাছে গেলা নবী মুসা ফরমাইন আল্লাহর গুলাম আমার মেহমানদারি করার আগে আমারে খানি দেওয়ার আগে তোমারে কয়েকটা সওয়াল করিয়ার ও সওয়ালের জবাব খানটা যতক্ষণ পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার ঘরে এক লুকমা খাইতাম না সুবহানাল্লাহ খসাই বেটায় কইল আল্লাহর মেহমান খৌসাইন কোন জিনিস খানটা তোমার সামনে আমি জিকা তুমি আমার জিকার করতায় আর আমি তোমার সামনা খানো তুলিয়া ধরতাম সঙ্গে সঙ্গে নবী মুসা জিকার করলা তুমি বাজার থেকে আইয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলা রে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া মাংসগুলা সুন্দর দুধ ফুটান গরম করিয়া দুধ ফুটান তোমার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া ও দুধ ফুটান তুমি তোমার মাও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে কেন দিলায় হোসাইন এই বৃদ্ধ মহিলার নাম কি ভাই তোমার পরিচয় কি হোসাই বেটা কইল আল্লাহর মেহমান এই জমিনে আমার দ্বিতীয় কেউ নাই এই নিয়ে থাকলে আমার জনম দুঃখিনী মা সুবহানাল্লাহ নবী আল্লাহর গুলাম দেখলাম তুমি দুধ ফুটাই তোমার মুখের মধ্যে লইয়া এর বাদে তোমার এই মায়ের মুখ কেন খেলো দি নাই লগে লগে খসাই বেটা কইল ও আল্লাহর মেহমান ছোটবেলা আমার মায় যখন দুধ কিরাইতা গরম করিয়া আমার মুখ দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তান জিব্বা দিয়া টেস্ট করিয়া আমার মায়ের পরে আমার জিব্বার মধ্যে দিতা কারণ ছোটবেলা আমার জিব্বা খানটা জমিনে নরম আসলো আমার জিব্বা খানটা খসমা আসলো গরম দুধ দিলে হয়তো আমার জিব্বা খানটা জ্বলি যাইব গিয়া আমি আওলাতে কষ্ট ভাইমু এর লাগি আমার মায় আমার ছোটবেলা দেখতাম দুধ ফুটাইন গরম করিয়া অত সময় আমার মুখের মধ্যে দিতা না যত সময় আমার মায় তার মুখের মধ্যে টেস্ট না করছেন অত সময় আমার মুখ তুলিয়া দিতা না সুবহানাল্লাহ নবী মুসা ফরমান যে আল্লাহর গুলাম 2 নম্বরে দেখলাম মাংসের টুকরাগুলা সুন্দর করে তুমি বাজারে তুমি বানাই আনলা এরপরে রান্না করিয়া দেখলাম তুমি মাখিয়া তোমার মায়ের মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করলা হঠাৎ দেখলাম তোমার মার মুখটা গিয়াত ঘুরাইয়া মাংসগুলা তোমার মুখের মধ্যে সিবাইলাই হোসাইন দেবা খসাই বেটা এই কাণ্ডটা কেন করলাই খসাই বেটা লগে লগে ফর আল্লাহর মেহমান আমার বাবা বাজার থেকে মাংস আনতা আমার বাবা বাজার থেকে এইভাবে দামি দামি ফলগুলো আনতা আমি আল্লাহ আমার মায় অত সময় পর্যন্ত নিজে খাইতা না যত সময় পর্যন্ত আমি আওলাদর মুখে দিতা না কিন্তু বড় বড় টুকরাগুলা তো আমার মুখে দিয়ে যাইত না বড় বড় টুকরাগুলো আমি আওলাদর মুখে দিলে গলা তো হয়তো লাগি যেতে পারে এর লাগি আমার মায়ে দেখতাম ছোটোবেলা মাংসর টুকরাগুলা আমার মায়ে তান জিব্বার মধ্যে ঢুকাইয়া জিব্বা দিয়েছি ভাইয়া টুক দিয়েছি ভাইয়া আমার মায়ে নরম নরম বানাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মায়ে আবার মুখের মধ্যে তুলিয়া দিতা সুবহানাল্লাহ
ও নবী মূসা, আই তো আমি আমার মার জিহ্বা নরম হয়ে গেছে গিয়া, আমার মার তো মুখের মধ্যে কোনো দাঁত নাই, এর লাগি আমি আওলাদে দাঁত দিছি ভাইয়া, আমার মার লাগি নরম নরম বানাইয়া আমি আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করলা রে ভাই, সব কিছু বুঝলাম, সব কিছু দেখলাম, সব কিছু মানলাম, ওগর দেখলাম তুমি খাওয়াইয়া হাত মুখ মুছাইয়া দিয়া দিতে সময় তোমার মায়াত তুলা মারিয়া কি যেন জিনিস খান্তা দোয়া করলা, আর তুমি শুধু কইলে আল্লাহুম্মা আমিন। ও হোসাই বেটা কইলে আল্লাহর মেহমান, আমার মার আমি খেদমত করার বাদে, আমার মায়ের সাথে আমি কর্ম করার বাদে, আমার মার খেদমত করার বাদে আমার মার আত্মা খান্তা আমার উপরে তো খুশ হইল। ও আমার মায়ের টুট লড়ে দোয়া করিয়া কইতে আল্লাহ আমার ফুয়ার খেদমতর কারণে আমার ফুয়া এত বৃদ্ধ হওয়ার বাদেও আমার যখন ভুলের না, আমার যখন খেদমত করা জমিনের মধ্যে ফাউরের না, আমি মায় আমার ফুয়ার লাগি দোয়া করি, আর আমার ফুয়ার কিয়ামতর ময়দান তুমি যখন জন্নত দিবাই, এই জমানার সবচাইতে জলিলুল কদর নবী মূসা এর লগে বন্ধু বানাই আমার ফুয়ারে জন্নত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমান আল্লাহর গোলাম, যে নবী মূসার লগে কিয়ামতর দিন তুমি জন্নত যাইতাই, এই নবী মূসা আজ তোমার লগে দেখা করবার লাগিয়া আমি তোমার বাড়ির মধ্যে তশরিফ আনলাম। আল্লাহ আমার তোমার ব্যাপারে আমার ইনফরমেশন দিছেন, মগর আমি নবী মূসা তোমার মতো মানুষ আমার লগে কেন বন্ধু হইতাই, ওখানে আমি পরীক্ষা করবার লাগিয়া আইজ আমি নবী মূসা তোমার বাড়ির মধ্যে হাজির হইলাম। মগর বুঝতে পারলাম তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমার মার দোয়ারে কবুল করছেন, আর তোমারে আমার জীবন সঙ্গিনী বানাইছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মার লোকে ভালো ব্যবহার করিও, বাবার লোকে ভালো ব্যবহার করিও। যদি মা জমিনও না থাকেন, যদি বাবা জমিনও না থাকেন, কমসে কম সদাকাত করাইয়া মেসা বহল জমাইয়া তুমিও দোয়া করিও, সদাকাত করাইয়াও তুমি দোয়া করিও। কারণ তুমি যখন সদাকাত করাইয়া তোমার মা বাবার লাগি দোয়া করাইবাই, কোরআন খতম করাইয়া যখন দোয়া করাইবাই, তোমার মা বাবারে যদি আল্লাহ জাহান্নামও দিলাই, আওলাদর সদকার কারণে মা বাবারে জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জন্নতর মেহমান বানাইন। সুবহানাল্লাহ। আর যদি তুমি আওলাদে জমিন নাফরমানি আর নিমক আমি জমিন করো, মা বাবা যদি জন্নতর ভিতরেও তখন দেওয়াই, আল্লাহ তোমার অপরাধ আর তোমার কর্ম করার কারণে আল্লাহ মা বাবারে জন্নত থাকি জাহান্নামও দেন। নাউযুবিল্লাহ। ও মা বাবা জিকার করেন যে রহমতর ফরিস্তা, এতদিন আমরা জন্নতর ভিতরে তোমরা রাখলাই, এখন হঠাৎ জাহান্নামের ভিতরে কেন দিলাই? ও ফরিস্তা ফরমাই তোমার কুলাঙ্গার আওলাদ হলো জমিনে তুই আইসলাই, ইতাই না ফরমানি নিমকার আমি জমিনের মধ্যে খতরা, এর লাগি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিছেন। নাউযুবিল্লাহ। মা বাবা কবরের মধ্যে এত বদদুয়া দিয়ে আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার বাদেও যখন আমরার লাগি জমিনে এত অপকর্ম করের, আমরার লোকে এত দুশ্মনী করের, আমরার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জতির জিন্দেগি দিও। নাউযুবিল্লাহ। প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মা বাবার সামনে চোখ তুলা মারিয়া চাইও না, আঙ্গুল তুলা মারি কথা হইও না, গুনাহ কবিরা হইবা। যদি জমিনে সুখময় দিন দেখি, শান্তির দিন দেখি, ধনর দিন দেখি চাও, মা বাবার খেদমত করো, মা বাবার ফাউত করি মাপ চাও। যারা গুনাহ করছে এখন যাও, ও মা বুঝছি না গুনাহ করছি, ও বাবা বুঝছি না গুনাহ করছি, মাফ করিয়া দেই। মা বাবার দিল নরম তাকে আওলা নাকি যাও, এই মার মতো আপন খেও নাই, বাপর মতো আপন খেও নাই, যাও গুনাহ করছো মাপছো। দুনিয়ার সব বন্ধুত্ব বেকার যায়, কিন্তু মা বাবার লোকের যে বন্ধন তাকে আওলাদর, এটা পৃথিবীর কোনো মানুষে পৃথক করতে পারে। লেগে প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মাফ যারা নাই সাদাকাত করাইয়া দোয়া করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমল তৌফিক দান করুক। কোয়া দূরে করি হোক আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি লাইতাম মুসাফির হিসাবে মাত্র 5 মিনিট। সর্বপ্রথম যার মা নাই বাপ নাই, কোন ভাই আছে 10,000 টাকা মসজিদ খানো দিবাই?
দেখি আত্মলো চাই আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার জন্য তো টুকরা খানা বইয়া কোরআন হাদিস থেকে আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার জিকির আজকার করিয়া এক জমাত মানুষে আপনার কাছে হাত খান পাতিছি রে দয়াল আপনার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর চিন্তা নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমুনার গুনাহ হল জমিন খরচিরে দয়াল আপনি আমরার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়ে দে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দি ধ্বংস করে দে ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমারদার দি বিছানা খানো ফলাইয়া আপনি আল্লাহ আমরার পরীক্ষা খান করিও না আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিরাতে কবর খানো তো ইয়াদ খানতে ফাতিল আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান আল্লাহ আমরার ভাইয়ের বাবায় কত মায়া করিয়া কত মহব্বত করিয়া এই জমিন খানো আমরার মানুষ বানাইয়া তুইয়া খেলা ইলা ঠান্ডার দিন আইলে মা পাগল থাকতা বাবা পাগল থাকতা আওলাদর শরীর যেন ঠান্ডা না লাগিয়ে ঠান্ডার দিন মা ইয়ার বাবার কবর গাড়া তুই আইলাম কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো লেফ নাই কোনো তুষক নেই আল্লাহ দে মায় পাগল হয়ে দিতে আওলাদর ঠান্ডা লাগে ও মারে তুই আইলাম ঠান্ডা কবরের ভিতরে দয়াল আমরার কবরবাসী মাইয়ার বাবারে মাফ করিয়া উনাদের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিনে আছেন হায়াতে তো জীবা সেহতে কুল্লিহা দান ফরমাও আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরার জন্য তুই বানার তৌফিক দেও আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর তাম জিন্দা মুর্দারে আপনি মাফ ফরমাও ই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও ই এলাকার তাম মুর্দে গানোর কবর রহমতর জরি বরসাও এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন তাদের কবরে জন্নতর বাগান বানাইয়া দেও তারা এখনো খরচ আর করিয়া যাইবা প্রত্যেকের হায়াতে তজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারতে শিফা করিয়া দেও বাড়ি গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খোলাস হইন তাম বিমারি বেমারতে আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলাস হইন প্রত্যেকজন মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ তাম মুসলমানরে হালাল দিদারা মাল মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তাম জাহানের মুসলমান জাতির মাফ ফরমাও তাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও খাস করিয়া ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামা
ওলামায়ে কেরাম আপনার হেফাজত ফরমাও আল্লাহ আপনার বন্দা আপনার আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর্ন ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির খানে পৌঁছাইয়া দিও আখরি গুজারিশ শনিয়ার জমিন থেকে যাই মুগিয়ারে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল করে করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।